Hello everyone, welcome to JJ Class of Learning Science and I'm Jubair Ahmed. तो आज के वीडियो में हमारा मेन उद्देश्य হলো যে সায়েন্স চ্যাপ্টার 1 ডে কমপ্লিট করা। সায়েন্স চ্যাপ্টার 1 ডে আমরা এক ভিডিওর মাঝে পুরো চ্যাপ্টারের ডিটেইলস এক্সপ্লেনেশন যাইমু আমরা। চ্যাপ্টারের ইচ এন্ড এভরি কর্নার ডে আমরা কিতা করমু বেস্ট পসিবল ওয়েতে আমরা এক্সপ্লেন করমু। যতটা কার্য আমরা বইয়ের মাঝে সব কার্যরে আমরা এক্সপ্লেন করমু আমরা। কিতা টাইপ অফ কোশ্চেনস আমরা এক্সাম হইতে পারে ওগো আমরা দেখমু। আর ইফ তোমার কোনো ডাউটস থাকে চ্যাপ্টার থাকিয়া আই থিংক আফটার কমপ্লিশন অফ দ্য ভিডিও তোমার এই চ্যাপ্টার থেকে কোনো ডাউটস তোমার থাকতো না। তখন আমার সাইড থেকে শিওরিটি থাকলো আমার। আই হোপ তুমি अच्छे से বুঝ পাইবে, পেন কপি লইয়া अच्छे से বো এন্ড চ্যাপ্টারের ডিটেইলস নোট বানাইয়া যাবে কোন পয়েন্ট থেকে কিতা আইতে পারে আমরা বেস্ট ওয়েতে এক্সপ্লেনেশন যাই আর আমরা এন্ড টার্গেট খানা আমরা যারা গরো থাকি বইয়া अच्छे से টিউশন করতো বিনা টিউশনে আমরা अच्छे से ক্লাস লইতে পারে আমরা अच्छे से আমরা লেকচার অ্যাটেন্ড করতে পারে আমরা ওগো আমরা টার্গেট থাকবো গিয়া। তো যারা তুমি পারো তোমার রিলেটিভ কেউ আছে তোমার ফ্রেন্ড কেউ আছে তারা তুমি শেয়ার করতে পারবে। আমরা চলো আমরা ভিডিওরে আমরা প্রসিড করি। Bell icon on the YouTube app and never miss another. চ্যাপ্টারের নেম হলো গিয়া রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ। পাঠের নাম রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ, ইংলিশে গেলে কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশন। আমরা পাঠের নাম আমরা ইংলিশ মাত্র তোরা আমরা ইউজ করা লাগবে বিকজ আমরা 10th ফরও আমরা যাইমু গিয়া ইংলিশও আমরা মিডিয়ামে যাওয়া লাগবে। সায়েন্স যারা আমরা প্রেফার করবো আমরা ইংলিশও যাওয়া লাগবে আমরা এখন। তো আমরা কিছু টার্মস আমরা আগে থেকে জানা থাকলে ভালো। কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশন চ্যাপ্টারের নাম আমরা। আচ্ছা, চ্যাপ্টার ডে আমরা শুরু করার আগে আমরা একটা জিনিস সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে লাগবো। ধারণা কিতা? আমরা পরিবর্তন সম্বন্ধে ধারণা থাকতে লাগবে। পরিবর্তন কিতা জিনিস? আমরা পরিবেশ যে আছে আমরা যে পরিবেশের অন্তর্ভুক্ত এই পরিবেশ কন্টিনিউয়াসলি কিতা ওর চেঞ্জ হয়, কোনো স্ট্যাটিক নাই। স্থির পরিবেশ কিন্তু স্থির নাই, চেঞ্জেস অর। আর আমরা চেঞ্জ পরিবর্তনের একটা অংশ, কন্টিনিউয়াসলি পরিবর্তন দেখি আর আমরা সারাউন্ডিংসও চেঞ্জেস অর। পরিবর্তন আমরা যদি দেখি আমরা ডিটেলস আমরা যাই তো পরিবর্তন বেসিক্যালি দুই ধরনের হয়। একটা হলো গিয়া ভৌতিক পরিবর্তন যেগুলি হয় ফিজিক্যাল চেঞ্জ, আর একটা রাসায়নিক যেগুলি হয় আমরা কেমিক্যাল চেঞ্জ। আমরা চ্যাপ্টারের ইন্ট্রো দিয়ে নাবো। চ্যাপ্টার ডে আমরা পরিবর্তন দিয়ে শুরু করি আমরা রাসায়নিক যাইমু আমরা পাঠর নাম মানে পাঠর নেমও গিয়ে হামাইম পাঠরে বোঝার চেষ্টা করবো আমরা পরে আমরা চ্যাপ্টারের ডিটেল যাইমু আমরা। তো পরিবর্তন তো আমরা পরিবেশের একটা অংশ। আর পরিবর্তনটা দুইটা ভাগে ভাগ করা যায়, দুই ধরনের পরিবর্তন, ভৌতিক একটা রাসায়নিক একটা। আর ভৌতিক পরিবর্তন মানে কিতা আর রাসায়নিক পরিবর্তন মানে কিতা আগে দুইটারে বুঝি আমরা। মনে করো তুমি সিম্পল একটা কাম করলে, তুমি স্কুলে যাওয়ার সময় এক গ্লাস জল বা এক বোতল জল তুমি ফ্রিজে হারাইয়া গেলে একটা কন্ডিশন। আর তুমি এক কাপ মানে দুধ তুমি কিতা করে গেলায় তোমার বাইরে তোমার টেবিলে রেখে গেলে। তুমি এন্ড অফ দ্য ডে পুরা ডে তুমি গরম ব্যাক করলে মনে করো অ্যারাউন্ড 7-7:30 ঘর আইলে রাত্রে আওয়ার পরে তোমার জল তো পুরা বরফ হয়ে যাব। তো জল বনছে কিতা আমরা পুরা জল তোমার কিতা বনছে বরফ বনছে, কিন্তু তোমার দুধ যে আছে দুদিকটা কিতা বনে যাব লগে লগে দুদিকটা ফাটি যাব, ফাটিয়া দই বনে যাব আমরা গেছে। তো দুধ বনবো আমরা, দুধ পরিবর্তন হইব আমরা, দইয়ে পরিবর্তন হইব আমরা, আর বরফ জল পরিবর্তন হয়েছে কিনা আমরা বরফে। ঠিক আছে, দুইটা আমি তোমার চেঞ্জ দেখাই। আর চেঞ্জ কিলা কারণ জল আসলো একটা বনে গেছে বরফ, আসলো তরল বনে গেছে কঠিন, আর ইগুর তার আসলো টেস্ট কিতা মিঠা বনে গেছে এগুর টেঙ্গা। মানে দুইটা পরিবর্তন আমরা, ইগু পরিবর্তন একটাও পরিবর্তন, দুইটা দুই ধরনের পরিবর্তন। এখন কোয়েশ্চন হলো যদি আমি জল থেকে বরফ হয়েছে যদি বরফ করে ফ্রিজ থেকে বাহরি 1 ঘন্টা রাখি দেখবো আবার কিতা হয়ে গেছে বরফ আবার জলে পরিণত। মানে পরিবর্তন হইয়া এক অবস্থা থেকে অন্য অবস্থায় গিয়া আবার আগের অবস্থা আই গেছে ঘুরিয়া। ঠিক আছে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় গেছে গিয়ে আগের অবস্থায় ঘুরিয়া আই গেছে। মানে নয়া এই পরিবর্তন নয়া কিছু বঞ্চেনি না। দ্যাট মিনস যে পরিবর্তন নতুন কিছু পদার্থর কিতা হয় না সৃষ্টি হয় না তারা হয় আমরা ভৌতিক পরিবর্তন। যে পরিবর্তনে নতুন কোন পদার্থের সৃষ্টি হয় না তারা কিতা হয় আমরা ভৌতিক পরিবর্তন। মানে পরিবর্তনের আগে আর পরিবর্তনের বাদে পদার্থ কিতা থাকে আমরা সেম সেম থাকে। উদাহরণস্বরূপ যদি আমি কই একটা কাগজ আমার কাছে আছে বলা, আমি কাগজ করে মানে ফাটাইলাই দেন কিতা হইব আমি যদি কয়েকটা ছোট ছোট কাগজ হইব আমরা। পরিবর্তনের আগে বড় কাগজ আর বাদে কিতা ছোট কাগজ, আগেও কাগজ বাদেও কাগজ। মানে পরিবর্তন হওয়ার বাদে দুইটার মধ্যে কোনো চেঞ্জ হয়েছে, নতুন কিছু পদার্থের সৃষ্টি হয়েছে নি? আনসার হলো কি না। তো যে পরিবর্তনে যে ধরনের পরিবর্তনে নতুন কিছু পদার্থ কিতা হয় না সৃষ্টি হয় না তারা কিতা হই আমরা ভৌতিক পরিবর্তন। কিন্তু যে পরিবর্তনে নতুন পদার্থ কিতা আমরা সৃষ্টি হয় তারা হয় রাসায়নিক পরিবর্তন। উদাহরণস্বরূপ দেখো যদি আমরা দুধরে দই হইছে, এখন দই থেকে আবার দুধ হইব না কোনো সময় না। দ্যাট মিনস এক অবস্থা থেকে অন্য অবস্থায় গেলে আবার আগের অবস্থায় ঘুরিয়া আয় না।
অতলে তারা কিতা হয় রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনে এক অবস্থা থেকে আরেক অবস্থায় গিয়া আবার আগের অবস্থায় ঘুরিয়া আয় না সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলা হয় আর ইয়াদ রাখবা কেন রাসায়নিক পরিবর্তনে নতুন যে পদার্থ সৃষ্টি হয়েছে একটা কমপ্লিটলি ডিফারেন্ট খাত থেকে আগে যে পদার্থ আসলো ওগুর থেকে মানে নতুন যে জিনিস বনের একটা আগর বস্তু থেকে পুরাপুরি ভিন্ন দ্যাট মিনস ইমাজিন করো আমি এখন কাগজের কিতা করলাম আমি না ফারিয়া আমি জ্বালাই দিলাম বার্ন করলাম তারে আমি বার্ন করলে কাগজ একটা আগে তো কাগজ কিন্তু জ্বলার পরে কিতা একটা ছাই দ্যাট মিনস আগে কাগজ আসলো আর জ্বলার পরে কিতা বনছে ছাই বনছে ছাই একটা পুরাপুরি ভিন্ন পদার্থ খাতে কাগজ থেকে তো আর সাইরে আবার কাগজে বেক করা যেত না দ্যাট মিনস যে ধরনের পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয় সেই পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন আর যে পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয় না তারা কিতা হয় রাসায়ন মানে ভৌতিক পরিবর্তন মানে যে পরিবর্তন নতুন সৃষ্টি হইতো না আর বিক্রিয়ার আগে আর বিক্রিয়া বাদর পদার্থ মাঝে সেম সেম ধর্ম সেম তারা হয় ভৌতিক পরিবর্তন হ্যাঁ ভৌতিক পরিবর্তনে কিন্তু বস্তু যে তার আকার বদলিতে পারে আকৃতি বদলিতে পারে কিন্তু ধর্ম সেম থাকো মানে কাগজটা আকার বড় আসলো বড় কাগজ আসলো কিন্তু বাদে ছোট কাগজ হয়ে গেছে আকার বদলিছে বড় কাগজ ছোট কাগজ কিন্তু প্রকৃতি বা বাই যে তার যে কাগজ দুটোটা কিতা রয়েছে সেম সেম জিনিস রয়েছে আমরা নতুন কিছু সৃষ্টি হয়েছে না আমরা তো ভৌতিক আর রাসায়নিক কিন্তু কিতা পরিবর্তনের আগে যে বস্তু আর পরিবর্তনের বাদে যে বস্তু একটা পুরাপুরি ডিফারেন্ট মানে তার লাগে তার ধর্মের মাঝে কিছু কিতা নাই মিল নাই ঠিক আছে তো ওই লগে আমরা পরিবর্তন সম্বন্ধে একটা ছোট্ট ধারণা পরিবর্তন দিয়ে আমরা শুরু না করলে আমরা চ্যাপ্টারের কনসেপ্টে ক্লিয়ার হইতো না এখন আমরা চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া লইয়া রাসায়নিক বিক্রিয়া মানে কিতা দেখো যেহেতু রাসায়নিক পরিবর্তন রাসায়নিক যদি কোনো বস্তু একটা জিনিস রাসায়নিক পরিবর্তনের ফলে যদি একটা প্রক্রিয়া যেখানে রাসায়নিক পরিবর্তনে একটা বস্তু পুরাপুরি মানে জিনিস একটা পুরাপুরি বদলিয়া নয়া একটা জিনিস কিতা হয়েছে সৃষ্টি হয়েছে ওগুলো কয় রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া মানে সিম্পলি বুঝাইমু রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের ফলে যখন একটা জিনিস থেকে আরেকটা জিনিস কিতা হয় সৃষ্টি হয় এখন এখানে মাত্র একটা জিনিস না একাধিক হইতে পারে মনে করো আমরা কিছু একটা উদাহরণ দিলাম আমরা চা বানাই চা বানাইতে কিতা লাগছে আমরা চাপাতি লাগছে চিনি লাগছে দুধ লাগছে লবণ লাগছে সব মিলাইয়া জল লাগছে সব মিলাইয়া চা বনছে এখানে কতটা জিনিস একলগে মিলাইছি আমরা আর বনছে কিতা আমরা চা তো এখানে চা হইল গিয়ে আমরা কিতা পরিবর্তনের ফলে চা বনছে চা একটা পুরাপুরি ভিন্ন বস্তু জল তাকিয়া চাপাতি তাকিয়া লবণ তাকিয়া দুধ তাকিয়া পুরাপুরি ভিন্ন বস্তু আর একাধিক বস্তু কিতা হয়েছে মিলছে মিলিয়া নতুন একটা পদার্থ কিতা করছে সৃষ্টি করছে কিলা সৃষ্টি করছে রাসায়নিক পরিবর্তনের ফলে কিতা সৃষ্টি হয়েছে তো রাসায়নিক বিক্রিয়া মিন্স কে আমরা রাসায়নিক পরিবর্তনের ফলে যখন এক বা একাধিক বস্তু থেকে নতুন একটি পদার্থ কিতা হয় সৃষ্টি হয় তারা কই রাসায়নিক বিক্রিয়া আমরা আই থিঙ্ক বুঝাইতে পারছি মনে করো লোহায় মরিচা একটা লোহারে যদি আমি কয়দিন বারে ফালাইয়া রাখি কয়দিন পরে দেখবো জঙ্গারে ধরছে আর জঙ্গারে ধরে আমরা কিতা কই মরিচা পড়া কিন্তু লোহায় মরিচা পড়া আর কেন হইছে কিতা লোহার মাঝে কিতা হইছে এক্স্যাক্টলি লোহা একটা তার বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প আছে অক্সিজেন আছে তার লগে মিলিয়া বা অ্যাসিড আছে ওটার লগে বিক্রিয়া করছে ওটার লগে মিলিয়া তার মাঝে রাসায়নিক পরিবর্তন হইয়া লোহা থেকে কিতা হইছে লোহার উপরে মরিচা পড়ছে তো লোহা আসলো তার উপরে মরিচা পড়ছে আর মরিচা পড়তে কেমনে পড়ছে রাসায়নিক পরিবর্তন তার মাঝে হইছে কারণ এই রাসায়নিক পরিবর্তনের সময় লোহা একটা তার পরিপার্শ্বিক জিনিসের লগে কিতা হইছে বিক্রিয়া করছে আর বিক্রিয়া করে লোহার উপরে মরিচা পড়ছে তো রাসায়নিক বিক্রিয়া হইতে আমরা সংজ্ঞা কিতা আইব যখন দুই বা ততোধিক পদার্থ বা এক বা একাধিক পদার্থের মধ্যে রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন একটি পদার্থের সৃষ্টি হয় তারা কয় রাসায়নিক আমরা বিক্রিয়া তো পরিবর্তন থেকে দেখো আমরা রাসায়নিক বিক্রিয়া হামাইছি বিকজ আমরা রাসায়নিক পরিবর্তনের ফলেও রাসায়নিক বিক্রিয়া কিতা আমরা একটা রাসায়নিক বিক্রিয়া হলো কি বড় টার্ম আর তার বেসিক বিহাইন্ডে কাম করে রাসায়নিক পরিবর্তনটা তো রাসায়নিক বিক্রিয়া মানে বুঝলাম আমরা এখন প্রশ্ন হইলো একটা বিক্রিয়া বা একটা পরিবর্তন রাসায়নিক আমি বুঝতাম কিলা তো কয়েকটা জিনিস কিন্তু আমার মাথা ধ্যানসে রাখা লাগবে মনে করো এক নম্বর যদি আমরা কোনো জায়গা দেখি আমরা তাপ যদি কোনো কেসের মাঝে আমরা তাপ মানে কি তাপ মানে এক প্রকার শক্তি হিট তারপর ইংলিশ হলো কি হিট এক প্রকার শক্তি তাপ হইল এক প্রকার শক্তি ঠিক আছে তাপ আর উষ্ণতা দুটো সেম রিলেভেন্ট টার্ম উষ্ণতা হইল কি তাপের ফলে হয় তাপ বেশি হইলে উষ্ণতা বেশি দেখাইব টেম্পারেচার আজকে গরম খুব বেশি তো গরম বেশি খুব গরম খুব বেশি বুঝবো কারে দিয়ে আমার উষ্ণতা দিয়া আমার টেম্পারেচারে বুঝাইব গরম কিতা আছে আজকে বেশি আছে আর উষ্ণতা কার ফলাফল তাপের ফলাফল তাপ বেশি হইলে উষ্ণতা বেশি থাকবো তাপ কম হইলে উষ্ণতা কম থাকবো যদি কোনো জায়গা তাপর পরিবর্তনে মানে তাপ
বাড়ছে ইয়া তাপ কমছে, তো এগুলো বুঝবো আমরা রাসায়নিক বিক্রিয়া হয়েছে। যদি তাপ উৎপন্ন হয়েছে, তাপ সৃষ্টি হয়েছে, এগুলো বুঝাইব কিতা আমার রাসায়নিক বিক্রিয়া হয়েছে। নাম্বার 1 তাপ উৎপন্ন হওয়া বা তাপ উদ্ভব হওয়া, তোমার জেলা ভাল লাগে লিখতে পারবা একটা কন্ডিশন। 2 নম্বর হইল গিয়া যদি কোনো জায়গা গ্যাস উৎপন্ন হয়, যদি সাডেনলি একটা নয়া গ্যাস উৎপন্ন হয়েছে যদি হয়, তারা কইম কি তার রাসায়নিক বিক্রিয়া হয়েছে। মনে করো কিলা দিবে উদাহরণ, কয়লা। আমি যেন মনে করো কাগজ যোগ জ্বালাইছি, জ্বালানি পরে ধুমা উৎপন্ন হয়েছে না কেন, কাগজ একটা ধুমা দিব তো আমরা, ধুমা একটা কেটা কার্বন ডাই অক্সাইড, তো ধুমা দিয়ে দিচ্ছে কার্বন ডাই অক্সাইড যে গ্যাস বনছে CO2, কার্বন ডাই অক্সাইড গ্যাস যে বনছে, আমার উদাহরণ কাগজ জ্বালাইছি, লাকড়ি জ্বালাইছি, তো লাকড়ি জ্বালাইছি যে গ্যাস বনছে, এখানে গ্যাস উৎপন্ন হয়েছে মানে কিটা হয়েছে, এখানে রাসায়নিক বিক্রিয়া হয়েছে। উদাহরণস্বরূপ তুমি বম একটা ফাটাইছো, বম ফাটাইলে ধুমা দিব, এখানে গ্যাস থাকবো মানে আলো, বম ফাটতে সময় আলো দিব, তাপ বম একটা গরম হইব, তাপ উৎপন্ন হইব, আর লগে ধুমাও দিব মানে গ্যাস উৎপন্ন হয়েছে। তো যদি তাপ উৎপন্ন হয় কোনো জায়গায়, গ্যাস উৎপন্ন হয়, তো এটা আমরা কার অংশ, রাসায়নিক বিক্রিয়ার অংশ। আরেকটা উদাহরণ যদি আমরা মানে সিম্পলি আনি, বর্ণের পরিবর্তন, কিন্তু আমরা বর্ণ মানে রং পরিবর্তন, বর্ণের পরিবর্তন হওয়া। আর বর্ণের পরিবর্তন আমরা বুঝি রং, কালার। अब कलर चेंजेस किता बुझी मने करो আমি একটা সেম एग्जाम কাগজের দিছি, আমি সাদা পুরো কাগজ দেখায় কিন্তু জলার পরে কিন্তু একটা পুরাপুরি খালা সালি হইব আমরা গেছে। লাকড়ি একটা ইয়েলো কালার লাকড়ি পুরো আছে, লাকড়ি একটা আছে তোমার গেছে, জলার পরে একটা সাই হইব, খালা হইব। দ্যাট মিন্স বিক্রিয়ার আগে এক কালার আর বিক্রিয়ার পরে আরেক কালার। দ্যাট মিন্স এখানে আকার পরিবর্তন হইছে, বর্ণের পরিবর্তন হইছে, যদি কালার চেঞ্জ হইছে আমার গেছে। বা আরেকটা হইল গিয়ে প্রকৃতি পরিবর্তন, কিন্তু আমরা যদি কোনো সাবস্টেন্সের মাঝে বা কোনো জিনিসের মাঝে কিতা হয়, প্রকৃতির পরিবর্তন হয়, তার 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 বস্তুর পুরা প্রকৃতি চেঞ্জ হয়ে যায়। মনে করো আমি উদাহরণ লোহা, লোহার মরিচা, এখানে প্রকৃতির দোয়াটা হবে লোহার লোহার জঙ্গার আগেও তো লোহা আর জঙ্গার দোয়াটা শক্ত, কিন্তু প্রকৃতি কিছু পরিবর্তন হয়েছে না। কিন্তু ইলা বহুত উদাহরণ আছে প্রকৃতি পরিবর্তন হয়ে যায়। মনে করো কয়লা, কয়লা থেকে কয়লা জ্বালাইলে বনছে কার্বন ডাই অক্সাইড, তো আগে একটা শক্ত আসলো কিন্তু বনে গেছে কিতা একটা গ্যাস, তো কেন প্রকৃতির পরিবর্তন হয়েছে। দ্যাট মিন্স একটা কিতা আমার রাসায়নিক বিক্রিয়ার অংশ। যদি কোনো জিনিসের মাঝে সাইডটা আমি বেসিক হয়ে দেয়ার, তাপের উৎপন্ন হয় বা গ্যাস উৎপন্ন হয় বা বর্ণের পরিবর্তন হয় বা প্রকৃতির পরিবর্তন হয়, তো সাইডটা জিনিস যদি আমরা দেখি তো কইমুক্তার মাঝে কিটা হয়েছে, রাসায়নিক বিক্রিয়া হয়েছে বা রাসায়নিক পরিবর্তন হয়েছে, ওগুন দিয়ে আমরা বুঝমু। উদাহরণস্বরূপ আরো দেওয়া যায়, মনে করো যদি আমরা কিটা করি লোহারে নিয়ে সালফিউরিক অ্যাসিডের লগে মিলাই, লোহারে সালফিউরিক লোহার মাঝে সালফিউরিক অ্যাসিড মিলাইলাম, যদি মিলাই আমরা দেখবো কিটা আমরা এখান থেকে বনবো ফেরাস সালফেট আর লগে গ্যাস একটা বনবো, কোন গ্যাস বনবো, হাইড্রোজেন গ্যাস বনবো। কেন তো এখানে আমি মিলাইছি একটা অম্ল, একটা অ্যাসিডের লগে লোহা মিলাইছি, অ্যাসিড পানি লাগান, হ্যাঁ কিন্তু করস ক্ষয় জাতীয় বস্তু খুব ডেঞ্জার আছে, অ্যাসিডের লগে আমি লোহা মিলাইছি একটা। আব দেখবো কিটা অ্যাসিড লোহার মাঝে বিক্রিয়ায় লগে লগে দেখবো গ্যাস একটা বার হয়ে যায়, এই গ্যাস একটা উৎপন্ন হয়েছে, গ্যাস উৎপন্ন হয়েছে লগে গরম হয়ে গেছে, তো গরম হয়েছে মানে তাপ উৎপন্ন হয়েছে, রাসায়নিক বিক্রিয়া, গ্যাস উৎপন্ন হয়েছে মানে কিটা একটা আমরা রাসায়নিক বিক্রিয়া। তো যদি কোনো পরিবর্তনে, যদি একটি পরিবর্তনের মধ্যে গ্যাস উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, বর্ণের পরিবর্তন হয়, প্রকৃতি পরিবর্তন হয়, সবটা কিতা হওয়া যায়, রাসায়নিক পরিবর্তন হওয়া যায় আমরা। ঠিক আছে, নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এক্সাম হইতে পারে, মোমবাতির মাত। যদি মোম রে জ্বালাই আমরা, তো মোম জ্বালাইলে কিতা পরিবর্তন, রাসায়নিক না ভৌতিক? তো দেখো মোম জ্বালানি, মোম রে জ্বালানি ভৌতিকও হয় আর রাসায়নিক উভয় পরিবর্তন, ভৌতিকও হয় আর রাসায়নিক দোয়াটা হওয়া যায়। কোশ্চেন লাগে কেমনে হইলে আর ভৌতিক হয় রাসায়নিক হয়। তো দেখো ভৌতিক কারণ মোম রে জ্বালানির পরে মোম গলের, তো মোম গলিয়া মোম বনের, তো আগেও মোম খরেও মোম, তো এখানে মোম জ্বলিয়া মোম বনছে, মোম একটা থেকে মোম বনছে গলিয়া, তো মোম থেকে মোম বনছে মানে কিটা ভৌতিক পরিবর্তন, মানে পদার্থ কিটা সেম সেম রয়েছে। কিন্তু এই যে মোমটাকে মোম বনার সময় আমরা আলো উৎপন্ন হয়েছে, গ্যাস ধুমা দিয়েছে না আমরা, তো ধুমা দিয়েছে মানে গ্যাস, তাপ গরম হয়েছে মানে কি আমরা তাপ, তো যেহেতু তাপ উৎপন্ন হয়েছে, গ্যাস উৎপন্ন হয়েছে মানে কিন্তু একটা আমরা রাসায়নিক। তো মনে রাখবা মোমবাতির দহন, মোম জ্বালানি ভৌতিক আর রাসায়নিক দুইটা পরিবর্তন ক্যাটাগরি আমরা তাহলে দেওয়া যায়। নেক্সট যদি আমরা রাসায়নিক মানে বিক্রিয়া সম্বন্ধে আমরা ধারণা ক্লিয়ার থাকে, নেক্সট যাইমু আমরা তার নেক্সট পার্ট হে আমরা রাসায়নিক কিতা আমরা সমীকরণ। রাসায়নিক সমীকরণটা আমরা কেমনে বোঝা যায় আমরা ট্রাই করি। এখন রাসায়নিক সমীকরণটা হয় কেমিক্যাল ইকুয়েশন, ইংলিশে হয় কেমিক্যাল ইকুয়েশন। মনে করো আমি একটা মাত মারছি, কেন কয়লা জ্বালাইছি আমরা, খারে করছি আমরা কয়লারে দহন করছি, কয়লা জ্বালাইছি, দহন মানে জ্বালানি, ঠিক আছে। কয়লা মানে আমরা সিম্পলি কার্বন, কারণ হচ্ছে আমরা কার্বন, আর দহন মানে আমরা জ্বালানি, কার সাহায্যে, অক্সিজেনের সাহায্যে। যে কোনো জিনিসের দহনও কিন্তু সাপোর্টার অফ কম্বাশন, দহনের সাহায্য করে
অক্সিজেন ছাড়া দহন হয় না। কোনো গ্যাস যদি জ্বলতে লাগে, কোনো আগুন যে জায়গায় জ্বলবো এখানে অক্সিজেন লাগবো, ঠিক আছে মাত? তো অক্সিজেনের সাহায্যে দহন হইব। কয়লা একটা জ্বালাইলাম, জ্বালাইতে গেলে কোন গ্যাস লাগবো? অক্সিজেন লাগবো। যদি কয়লারে জ্বালাই বনবো কিতা? কার্বন ডাই অক্সাইড লগে বাড়াইব কিতা? বেশি পরিমাণে তাপ দিব, ঠিক আছে? তাপ তো গরম বুঝবাইমু আমরা, কয়লা জ্বলে দ্বারা গেলে আদ দিলে গরম লাগবো আমার। তো একটা তাপ উৎপন্ন হয়েছে, মানে রাসায়নিক বিক্রিয়া হয়েছে। কিন্তু দেখো কয়লার যে দহন হয়েছে, আমি কিতা করছি, কয়লা জ্বালাইছি, পুরা একটা বিক্রিয়ারে কয়লারে দহন করলে কার্বন ডাই অক্সাইড বনছে, একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে। কেন? আগে খালি কয়লা শক্ত বস্তু, জ্বালানি বাদে কয়লা তাই কার্বন ডাই অক্সাইড বনছে, এগুলো মানে কিতা হয়েছে, নরম নরম হয়ে গেছে। তো কার্বন ডাই অক্সাইড বনছে, তাপ উৎপন্ন হয়েছে। তো কয়লার মাঝে পুরা ভিন্ন পদার্থ, আগে খয়লি কয়লা খালামুখা কয়লা আমরা, আর পরে কার্বন ডাই অক্সাইড পুরা গ্যাস বনছে আমরা। তো বিক্রিয়ার আগে আর বিক্রিয়ার বাদে পুরাপুরি ভিন্ন পদার্থ, ঠিক আছে? এখন মাত দেখো রাসায়নিক বিক্রিয়া একটা হইছে কেন? কিতা বিক্রিয়া? কয়লারে জ্বালাইছি বনছে কার্বন ডাই অক্সাইড। রাসায়নিক বিক্রিয়ারে সংক্ষেপে লেখার নাম হইল গিয়া রাসায়নিক সমীকরণ। রাসায়নিক বিক্রিয়াকে যখন আমরা সিম্বল দিয়ে লেখমু, দেখেছি, যখন রাসায়নিক বিক্রিয়াকে সহজে বা সংক্ষেপে লেখার নাম হইল গিয়া রাসায়নিক সমীকরণ। একটি রাসায়নিক বিক্রিয়াকে সিম্বলের চিহ্নের সাহায্যে উপস্থাপন করাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। একটা রাসায়নিক বিক্রিয়া হইছে বড়, ওগুলি আমরা সংক্ষেপ চিহ্ন দিয়ে বুঝাইছি, ওগুলি কিতা হয় আমরা রাসায়নিক সমীকরণ। বুঝা গেছে? যখন রাসায়নিক একটি বিক্রিয়াকে চিহ্নের সাহায্যে উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। সিম্বলস দিয়া তারা রিপ্রেজেন্ট করা ওয়ে অফ রিপ্রেজেন্টিং রাসায়নিক কিতা বিক্রিয়া আমরা কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল রিঅ্যাকশন। একটা রাসায়নিক বিক্রিয়া হইছে, তারা আমি রিপ্রেজেন্ট করতে যেগুলো চিহ্ন ইউজ করবো ওগুলো করবো রাসায়নিক কিতা আমরা সমীকরণ। এখন আমি এগুলো যদি এমনি লেখা যায় বা আমি এমনি তার মতো কার্বন প্লাস আমি যদি লিখি কেন অক্সিজেন, কার্বন প্লাস যদি লিখি কিতা আমি অক্সিজেন মিলিয়া বানাইছে কিতা আমার কার্বন ডাই অক্সাইড। দেখো আমি এগুলো সিম্পল শব্দ দিয়েও লিখতে পারি। আর আমি কিতা লিখছি কেন? কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড। আমি শব্দের সাহায্যে কিতা করছি তারে উপস্থাপন করছি আমি, ঠিক আছে? একটা রাসায়নিক বিক্রিয়ার আমি শব্দের সাহায্যে উপস্থাপন করে তারা হওয়া যায়, এগুলো হয় রাসায়নিক সমীকরণ। এগুলো হওয়া যায় শব্দ সমীকরণও হওয়া যায়। কিতা হওয়া যায়? শব্দ সমীকরণ। খানে আমি ইউজ করছি কারে? শব্দের সাহায্যে একটা রাসায়নিক বিক্রিয়া আমি উপস্থাপন করছি আমি। নেক্সট আমি দহন লাগতে পারবো তো কার্বনের দহনের ফলে কার্বন ডাই অক্সাইড এবং তাপ উৎপন্ন হয়। আমি তো বাক্যের সাহায্যে আমি লাগতে পারবো তো কার্বনের দহনে কার্বন ডাই অক্সাইড, আমি সিম্বল দিয়া হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড এবং তাপ উৎপন্ন হয়। আর এখানে দেখো আমি কিতা করছি, একটা সেন্টেন্সের সাহায্যে একটা বাক্য দিয়ে বুঝাইছি আমি। এখানে দেখো ফার্স্টে বুঝাইছি চিহ্ন দিয়া, সেকেন্ড বুঝাইছি শব্দ দিয়া, আর থার্ড বুঝাইছি কার্বনের দহনে কার্বন ডাই অক্সাইড এবং তাপ উৎপন্ন একটা বাক্য দিয়ে বুঝাইছি। পুরো আমি কেন কিন্তু কার্বন ডাই অক্সাইড আমি জাস্ট লিখছি না, জাস্ট সিম্বল দিয়ে বুঝাইছি, ঠিক আছে? তো পুরো একটা সেন্টেন্স দিয়ে বুঝাইছি। যদি সেন্টেন্স দিয়ে বুঝানি হয় তাহলে হয় বাক্য সমীকরণ, ওয়ার্ড ইকুয়েশন। যদি আমরা সিম্বল দিয়ে বুঝাই রাসায়নিক সমীকরণ, শব্দ দিয়ে বুঝানি হয় শব্দ সমীকরণ, আর বাক্য দিয়ে হইলে বাক্য সমীকরণ। তোমার চ্যাপ্টারও শব্দ দিয়েও আছে, বাক্য দিয়েও আছে, আর সিম্বলস দিয়ে আছে। তো আমরা রাসায়নিক সমীকরণ মানে কিতা? রাসায়নিক সমীকরণ মানে হইল গিয়া একটা রাসায়নিক বিক্রিয়ারে উপস্থাপন করতে গিয়ে যখন চিহ্ন ইউজ করা হয়, ঠিক আছে? আর করতে গেলে আমরা শব্দ ইউজ করতে পারি, বাক্য ইউজ করতে পারি। বাক্য ইউজ করলে বাক্য সমীকরণ, শব্দ ইউজ করলে শব্দ সমীকরণ, আর চিহ্ন ইউজ করলে রাসায়নিক সমীকরণ। ওই লগে আমরা ইম্পর্টেন্ট মাত একটা বুঝাইলাম। নেক্সট রাসায়নিক সমীকরণ সম্বন্ধে আরো আমরা বহুত জিনিস জানা লাগবো। কিটা লাগবে জানা? রাসায়নিক সমীকরণ দে মনে করো আমি দুইটা উদাহরণ তোমাদের দিয়ার, একটা লিখলাম কার্বনের অক্সিজেনের লগে মিলে কয়লার দহনে বনছে কার্বন ডাই অক্সাইড, আরটা লিখি আর হাইড্রোজেনে আর অক্সিজেনে মিলিয়া বানায় জল। কিটা বানাইছি? হাইড্রোজেন। কার্বন কয়লারে জ্বালাইলে বনছে কার্বন ডাই অক্সাইড, আর হাইড্রোজেন একটা গ্যাস যার লগে হারে মিলাইছি আমি অক্সিজেন। হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস মিললে বনের জল বনের আমরা গেছে। এখন যদি আমরা তোরা ডিটেলস দেখি, আমরা মনে করো আমি আরো তোমার রেফারেন্স দিয়ার, আমি লইলাম দুধ মিল্ক লইছি আমি খারে দুধ, আর দুধ থেকে পরিবর্তন নিয়ে বনছে কিতা আমরা দইয়ের ইংলিশ হলো কিতা আমরা লাগিয়ে কার্ড, CURD। তো দুধটা কি বনছে দই, ঠিক আছে? বা আমি আরো উদাহরণ লইছিলাম, মানে মাঝে লইছিলাম আমি জলটা কি বনছে কিতা আমরা বরফ, ঠিক আছে? ওগুদি আমরা ফার্স্ট উদাহরণ লইছিলাম। এখন দেখো পরিবর্তন কেইছো ইগুরে তো আমরা ধরতাম না, কারণ এগুলো ভৌতিক পরিবর্তন, আমরা এগুলো ছাড়িয়ে দিব, আমরা ওগুলো ইয়ার, ঠিক আছে? তো রাসায়নিক সমীকরণে বুঝানো গেলে দেখো রাসায়নিক
রাসায়নিক সমীকরণ খার অংশ খার থেকে আইছে, রাসায়নিক বিক্রিয়া থেকে আইছে। তো যে কোনো রাসায়নিক বিক্রিয়ার দুইটা পার্ট থাকে, একটা আগর পার্ট যেগুর মাঝে পরিবর্তন হয়, আর একটা বাদর পার্ট যেটা বনে। ঠিক আছে, দেখো ইনো একটা আগর পার্ট দুধ যেগুর মাঝে পরিবর্তন হইছে, তার মাঝে পরিবর্তন হইছে, আর বনছে খে আমরা দই। মানে আমি কাগজ রে জ্বালাইছি, কাগজ তাকে বনছে ছাই। তো কাগজ এখানে কিতা আমার একটা আগর বিক্রিয়ার আগর পার্ট, আর কাগজটা সালিকটা কিতা পরের পার্ট। তো যে কোনো রাসায়নিক বিক্রিয়ার দুইটা অংশ, আগর পার্ট পরের পার্ট। আগর পার্ট আমরা LHS লেফট হ্যান্ড সাইড, আর পরের পার্ট আমরা রাইট হ্যান্ড সাইড, আমার আতর ডাইন সাইড বাম সাইড। ঠিক আছে, সেই মলা ইবাজু কিতা আমার LHS, ইবাজু কিতা আমার RH। দুধ আমার LHS লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড কিতা আমার দই বনছে একটা। তো যে পার্টর রাসায়নিক বিক্রিয়ার যে অংশের মাঝে পরিবর্তন হয়, যে অংশের মাঝে এখানে পরিবর্তন খার মাঝে হয়, কয়লার মাঝে হয়, হে জলের, তো তারে হয় বিক্রিয়ক। এটা হয় বিক্রিয়ক। যে অংশের মাঝে পরিবর্তন হয় তারে হয় বিক্রিয়ক, ইংলিশে হয় রিয়েক্টেন্ট। যে পার্টের মাঝে পরিবর্তন হয়, যেটা রাসায়নিক বিক্রিয়ার অন্তর্ভুক্ত হয়, যেটা রাসায়নিক পরিবর্তন হইয়া নয় একটা বনে। তো যে অংশের মাঝে রাসায়নিক বিক্রিয়ার যে অংশে রাসায়নিক পরিবর্তন হয় তাকে বলা হয় বিক্রিয়ক, যার মাঝে পরিবর্তন হইব। আর যে বনছে তারে হয় বিক্রিয়াজাত, মানে যে পদার্থ কি হইব সৃষ্টি হইব, ইংলিশে হয় প্রোডাক্ট হইল গিয়া যে পদার্থ সৃষ্টি হইছে। ইনো দুধ হইল গিয়া বিক্রিয়ক, তার মাঝে পরিবর্তন হইছে, আর দই হইল কিতা বিক্রিয়াজাত, হে কিতা হইছে সৃষ্টি হইছে। তো রাসায়নিক বিক্রিয়া যদি হয়, মানে রাসায়নিক বিক্রিয়া কয়টা অংশ? আনসার দুইটা অংশ। কিতা অংশ? একটা বিক্রিয়ক আর অপরটি বিক্রিয়াজাত। বিক্রিয়ক কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ার যে অংশের মধ্যে রাসায়নিক পরিবর্তন হয় সেই অংশকে বলা হয় বিক্রিয়ক, এবং রাসায়নিক পরিবর্তনের ফলে যে পদার্থ সৃষ্টি হয় সেই পদার্থকে বলা হয় কিতা আমার, আর সেই অংশকে বলা হয় কিতা বিক্রিয়াজাত। উদাহরণস্বরূপ দুধ থেকে দইয়ে পরিবর্তনে দুধ হলো বিক্রিয়ক এবং দই হলো কিতা বিক্রিয়াজাত। কার্বনের দহনে, কয়লার দহনে C+O2 হলো কিতা বিক্রিয়ক, আর CO2 কিতা বিক্রিয়াজাত। হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণ, হাইড্রোজেন অক্সিজেন লাগে বিক্রিয়ক, আর জল কিতা আমার বিক্রিয়াজাত। তো বিক্রিয়ক আর বিক্রিয়াজাত দুইটা পার্ট। বিক্রিয়ক যে অংশের মধ্যে রাসায়নিক পরিবর্তন হয়, যে পরিবর্তনও যাইব, আর বিক্রিয়াজাত মানে যে কিতা হইব সৃষ্টি হইব, যে পরিবর্তন বনবো, যেটা বনবো আলটিমেট রেজাল্ট গে এন্ড প্রোডাক্ট। মনে করো আমার দুধ চাপাতি চিনি সারা মিলাইছি আমি, আর বনছে কে চা, তো চা হইল বিক্রিয়াজাত, আর সারার মাঝে পরিবর্তন হয়েছে সব কিতা আমার কেন বিক্রিয়ক। মাত ক্লিয়ার হয়েছে? মনে করো কাগজ জ্বালাইছি, কাগজ হইল বিক্রিয়ক, আর বনছে কিতা মানে সারি, এটা কিতা বিক্রিয়াজাত। তো যে অংশের মাঝে পরিবর্তন হইব তারা কই আমরা বিক্রিয়ক, আর যে বনে তারা কই আমরা বিক্রিয়াজাত। নেক্সট আরেকটা পার্ট আমরা গেছি বহুত ইম্পর্টেন্ট। এই পার্ট কিতা আমরা রাসায়নিক সমীকরণ যদি আমি লিখি তোমাদের সামনে, তো রাসায়নিক সমীকরণ আমি বুঝাইতে গিয়া আমি দুইটা জিনিস বালা করে বোর্ডে লিখে রাখেন, খুব ক্লিয়ারলি দেখবা তুমি, তাই এখানে মিস্টেক্স হওয়ার চান্স বহুত বেশি থাকে। আমি দুইটা রাসায়নিক সমীকরণ লিখে, একটা লিখে কার্বনের যোগ্য আমরা ইজিলি বোঝা যাইব C+O2 CO2, একটা লিখলাম ওগো আমরা A সাইড, ওগো আমরা B সাইড, দুই ধরনের রাসায়নিক সমীকরণ লিখে আমি। ঠিক আছে, একটা A সাইড 1 নম্বর, আরেকটা লিখলাম তার লগে CaCO3। আচ্ছা, যারা চ্যাপ্টারও ফার্স্ট টাইম দেখবা তুমি তান কিন্তু কিতা করে তোমার এটা Ca মানে ক্যালসিয়াম, একটা কি 20 পর্যন্ত মৌলের নাম পুরা জোর জোড়া মুখস্থ রাখিও। কোনটা Ca মানে ক্যালসিয়াম, C মানে কার্বন, O মানে অক্সিজেন, পুরা সিম্বল ইয়াদ থাকা লাগবো, না হলে চ্যাপ্টার বোঝা বহুত মুশকিল হয়ে যাবো। জ্ঞান চ্যাপ্টারের বিগিনিং আমি একটা স্ক্রিনশট অ্যাটাচ করবো, ওগুতাকে বালা করিয়া সিম্বল আর নেম ইয়াদ রাখিও পুরাপুরি। তো এখানেও আমরা দুইটা উদাহরণ লইছি আমি, অসাইডও দুইটা লইয়ার আমি, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বনছে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড একটা লইলাম। দুই নম্বর লইলাম H2 প্লাস Cl2, H মানে হাইড্রোজেন আর Cl মানে ক্লোরিন, মিলে বানাইলো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো দুই সাইড বালা করে দেখো, A সাইড বালা করে দেখো, B সাইড বালা করে দেখো, একবার পুরো ধ্যান লাগিয়ে দেখো A সাইড B সাইড, কিছু পার্থক্য তুমি নোটিস করতে পারো নি। পজ করে তুমি ট্রাই করো A সাইড B সাইড রে বালা করে দেখার লাগে, তুমি ট্রাই করো, কিছু মানে ডিফারেন্স পাওনি তুমি, কিছু মানে পার্থক্য কিছু দেখা যায়নি দুই সাইডের মাঝে, দেখো সেন একবার ট্রাই করো। একটা জিনিস দেখবা, যদি আমি A সাইড বালা করে দেখি, A সাইডে দেখো বিক্রিয়ার আগে, আমি বিক্রিয়ার আগ আর বাদ দুইটা জিনিস বহুত ধ্যান সে চেক করা লাগবে, আগে আর বাদে। তো বিক্রিয়ার আগে যদি বালা করে দেখি, কার্বন এনে কয়টা? একটা কার্বন, C মানে কার্বন, একটা কার্বন, আর অক্সিজেন কয়টা আমার? দুইটা, কার্বন একটা অক্সিজেন দুইটা আগে। আর বিক্রিয়কের মধ্যে কার্বন একটি অক্সিজেন দুইটি, বিক্রিয়াজাত চেক করলে কার্বন একটা অক্সিজেন কয়টা? দুইটা। দ্যাট মিন্স বিক্রিয়ক এবং বিক্রিয়াজাতে রাসায়নিক বিক্রিয়ার পূর্বে এবং পরে উভয় ক্ষেত্রে
মৌলের পরমাণু, কার্বন পরমাণু এক কার্বন, অক্সিজেন পরমাণু দুইটা, কার্বন পরমাণু একটা, অক্সিজেন পরমাণু দুইটা। তো যদি বিক্রিয়ার ই কেসও এ সাইডও বিক্রিয়ার আগে কার্বন একটা করে, সেম হলা ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন তিনটা, ও 1 আর ও কত 2, 1 + 2 কয়টা আমরা তিনটা। দ্যাট মিন্স বিক্রিয়ার আগে ক্যালসিয়াম 1, ক্যালসিয়াম 1, কার্বন 1, কার্বন 1, অক্সিজেন 3, 2 + 1 3। দ্যাট মিন্স বিক্রিয়ার আগে আর বিক্রিয়া পরে বিক্রিয়ক, এই অংশ কিটা আমরা বিক্রিয়ক, বিক্রিয়ক, আর এই অংশ কিটা আমরা বিক্রিয়া জাত। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত দুটোটা অংশের মাঝে মৌলের পরমাণু কিটা আছে সেম সেম, কার্বন একটা, কার্বন একটা, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, ঠিক আছে? মাত সেম আগে করে সেম সেম, ঠিক আছে? আর এখানেও কিটা এখন ম্যাগনেসিয়াম Mg একটা, অক্সিজেন দুইটা, ইনো ম্যাগনেসিয়াম একটা, অক্সিজেন কয়টা একটা, মানে ইনো ম্যাগনেসিয়াম একটা একটা, ঠিক আছে? ম্যাগনেসিয়াম সেম সেম, কিন্তু অক্সিজেন দুইটা একটা, অক্সিজেন কিটা নাই সেম সেম নাই। ইনো হাইড্রোজেন দুইটা, ক্লোরিন দুইটা, হাইড্রোজেন একটা, ক্লোরিন একটা, মানে কিটা নাই সেম সেম নাই। দ্যাট মিন্স এ সাইডের দুইটার কেসও মৌলের পরমাণু সংখ্যা সমান বিক্রিয়ক এবং বিক্রিয়াজাতে, আর বির মধ্যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাতে মৌলের সংখ্যা কিটা নাই সেম সেম নাই। যদি কোনো রাসায়নিক সমীকরণ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাতে মৌলের পরমাণু সংখ্যা সমান হয়, কিন্তু কিটা আছে মৌলের একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আমি ইউজ করছি, মৌলের একটা লাইন, মৌলের পরমাণু সংখ্যা কিটা আমরা, মৌলের পরমাণু সংখ্যা কিটা আমরা সমান। যদি একটি বিক্রিয়ার যে কোনো একটা রাসায়নিক সমীকরণ বিক্রিয়ার পূর্বে এবং পরে, পূর্বে পরে ইউজ না করিয়া তুমি লিখবা বিক্রিয়ার বিক্রিয়ক এবং বিক্রিয়া যাতে মৌলের পরমাণু সংখ্যা কিটা আমার সমান হয়, তো যদি ইলা টাইপের সমান সমান থাকে আগে করে তারা হয় সমতুলিত সমীকরণ বা সন্তুলিত সমীকরণ। কিন্তু আমরা সমতুলিত ইংলিশে হয় ব্যালেন্সড, BALANCED, ব্যালেন্সড। ব্যালেন্স মানে আগে করে কিতা আমরা মৌলের পরমাণু সংখ্যা সমান, সমতুলিত মানে বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ার পরে মৌলের পরমাণু সংখ্যা সমান হলে তাদেরকে বলা হয় সমতুলিত সমীকরণ। আর যদি কোনো একটি রাসায়নিক সমীকরণে বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে মৌলের পরমাণু সংখ্যা সমান হয় না, এটা সমান নেই আগে করে, ইনো একটা দুইটা, ইনো একটা সমান সমান নাই, সমান হয় না, তাদেরকে বলা হয় নির্দেশাত্মক সমীকরণ। নির্দেশাত্মক সমীকরণ, নির্দেশাত্মক সমীকরণ মানে ও ধরনের সমীকরণ যেখানে বিক্রিয়ার পূর্বে আর বিক্রিয়ার পরে মৌলের পরমাণু কিটা নাই সেম সেম নাই। যদি কোনো একটি বিক্রিয়া রাসায়নিক সমীকরণে মৌলের বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে মৌলের পরমাণু সংখ্যা সমান হয় না, তাদেরকে বলা হয় নির্দেশাত্মক সমীকরণ, ইংলিশে হয় স্কেলিটাল ইকুয়েশন। সমীকরণ মানে ইকুয়েশন, সমীকরণটা হয় ইকুয়েশন। তো আলটিমেটলি পাইলাম কিন্তু আমরা দুই ধরনের রাসায়নিক সমীকরণ থাকে, একটা সমতুলিত থাকে, একটা নির্দেশাত্মক থাকে। সমতুলিত মানে আগে করে পরমাণু সংখ্যা সমান, বিক্রিয়ার আগে বিক্রিয়া করে, আর নির্দেশাত্মক মানে আগে করে কিতা নাই সেম সেম নাই। এখন দেখো এখানে টুইস্ট একটা হয়, টুইস্ট আনেকে একটা নীতি আছে, বরের সংরক্ষণ নীতি। বরের সংরক্ষণ নীতি একটা আছে, আমরা একটা ইউনিভার্সালি প্রুভড, মানে সব ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেবল। বরের সংরক্ষণ নীতি, কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ মাস। আর বরের সংরক্ষণ নীতি হয় কিতা, বরের সংরক্ষণ নীতি হয় একটা রাসায়নিক বিক্রিয়া হইলে রাসায়নিক বিক্রিয়া যেটা মৌলে অংশগ্রহণ করে, মৌলের পরমাণু ইনভলভ ইলা কোনো কিছু হইলে বিক্রিয়ার পূর্বে আর বিক্রিয়ার পরে মৌলের বর সমান হইতে, মানে আলটিমেটলি মেইন রুল হইল গিয়া রাসায়নিক কোনো ক্ষেত্রে বর কখনো সৃষ্টি হয় না, বর কখনো ধ্বংস হয় না। মানে বর একটা বাড়িতে হয় না, একটা বর কমতে হয় না, বর কখনো সৃষ্টি হয় না, বর কখনো ধ্বংস হয় না। দ্যাট মিনস বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে বর কিটা হইতে লাগবো, সমান হইতে লাগবো। এখন নির্দেশাত্মক মনে করলাম ম্যাগনেসিয়াম 1 কেজি, অক্সিজেন 2 কেজি, আমি রেফারেন্সও লাগিল ইয়ার, ম্যাগনেসিয়াম একটা আছে, অক্সিজেন দুইটা, দুইটা একটা মিলিয়া কয়টা তিনটা, কিন্তু ফরে কয়টা একটা একটা দুইটা। ইনো হাইড্রোজেন দুইটা, ক্লোরিন দুই দুই মিলে 4টা, কিন্তু খরে কয়টা একটা একটা দুইটা। দ্যাট মিনস ইকানো বর কিতা না আগে খরে বর কিতা নাই সেম সেম নাই। মনে করো হাইড্রোজেন 2 কেজি, ক্লোরিন 2 কেজি, 2 2 কত কেজি 4 কেজি, মিলিয়া হইতো আসলো 8 কেজি, সরি 2 2 4 কেজি হইতো আসলো মিলিয়া, কিন্তু এক কত কেজি 2 কেজি। দ্যাট মিনস ইকানো আগে খরে বর কিতা নাই সেম সেম নাই। আমি রেফারেন্সর লাগে কেজি লইছি, কেজি ইউজ করা হয় না, ইউজ করা হয় এখানে বড় মানে কোনো মৌলের বর বা করার ক্ষেত্রে গিয়ে আমরা। তো দ্যাট মিন নির্দেশাত্মকে হারে মানেন না, বরের সংরক্ষণ নীতি মানেন না, কিন্তু সমতুলিত মানের 1 কেজি 2 কেজি 3 কেজি 1 2 মিলে 3 কেজি। দ্যাট মিনস সমতুলিত কিতা করেন সংরক্ষণ নীতি মানের আর হে মানে না। আব দ্যাট মিনস ও কারণ লাগিয়া রাসায়নিক সমীকরণ হামেশা কে হইতে লাগবো সমতুলিত হওয়া আবশ্যক। রাসায়নিক সমীকরণ হামেশা অলওয়েজ সমতুলিত হওয়া লাগবে, হওয়া আবশ্যক। কারণ
বরের সংরক্ষণ নীতির মধ্যে বর কখনো কিতা হয় না সৃষ্টি হয় না, কখনো কিতা হয় না ধ্বংস হয় না, মানে বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ার পরে বর সমান হইতে লাগবো। আর ও নীতির লাগিয়া নির্দেশাত্মক সমীকরণ তুমি লেখলেও সমীকরণ নির্দেশাত্মক হইলেও তারা তুমি বানাইতে লাগবো কিতা আমার সমতুলিত। সমীকরণ নির্দেশাত্মক হলেও তুমি তারা প্রকাশ করতে লাগবো কিতা আমার সমতুলিত প্রকাশ, তুমি তারা নেওয়া লাগবে সমতুলিত। কারণ কখনো বরের সংরক্ষণ নীতির উল্টা যেতে পারতো না, বরের সংরক্ষণ নীতি ফলো করতে লাগবো, কারণ আগে করে বর সেম হওয়া লাগবো। আর বর সেম হইতে গেলে পরমাণু সংখ্যা সেম হওয়া লাগবে। যদি পরমাণু সংখ্যা কম বেশ হইনো, ম্যাগনেসিয়াম একটা ঠিক আছে, অক্সিজেন দুইটা একটা, পরমাণু কমে গেছে, আর পরমাণু কমলে তার বড় কমাইব, দ্যাট মিনস একটা মানতো নাই বড় সংরক্ষণ নীতিরে। তো বড় সংরক্ষণ নীতির লাগিয়েও হামেশা যে কোনো সমীকরণ কিটা হইতে লাগবে সমতুলিত হওয়া আবশ্যক। ঠিক আছে, বাট ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সাম হইতে পারে সমতুলিত সমীকরণ কাকে বলে? যদি একটি রাসায়নিক সমীকরণের বিক্রিয়ার পূর্বে মানে বিক্রিয়ার পূর্বে এবং পরে বরের সংখ্যা বা মৌলের পরমাণু সংখ্যা থাকে সেম থাকে, তারা কিটা হয় আমরা সমতুলিত সমীকরণ। আর সমতুলিত সমীকরণ এখানে আবশ্যক, সমতুলিত হওয়া আবশ্যক এখানে, কারণ হইল বরের সংরক্ষণ নীতি। বরের সংরক্ষণ নীতি হইব বিক্রিয়ার পূর্বে আর বিক্রিয়ার পরে পরমাণুর বর কিটা হওয়া লাগবে সেম হওয়া লাগবো। আর ওগুল লাগিয়া হামেশা কিতা হইতে লাগবো সমতুলিত হইতেও লাগবো, আমরা নিয়ম মানা লাগবো। কারণ কোন নিয়ম? বরের সংরক্ষণ নীতি। অতখান হইল গিয়ে আমরা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণের পার্ট, সমীকরণটা আমরা টেক্সট পার্ট, আমরা পুরোপুরি একদম বেস্ট এক্সপ্লেনেশন সমীকরণ পর্যন্ত তখন পর্যন্ত আমরা সমীকরণের এক্সপ্লেনেশন। ঠিক আছে, সমীকরণ সম্বন্ধে আর রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আমরা জানলাম। কোন সময় রাসায়নিক বিক্রিয়া হইব, কেন রাসায়নিক বিক্রিয়া কয়টা অংশ, বিক্রিয়ক বিক্রিয়া জাত, সমীকরণের কয় জাত আছে, 2 জাত আছে। কিন্তু একটা পার্ট দেখো কেমনে আমরা প্রশ্ন দিব, কিন্তু আমরা প্রশ্ন দিব নির্দেশাত্মক সমীকরণ দিব, আমরা বানাইতে লাগবো বলে কিতা সমতুলিত। যে আমরা প্রশ্ন দিব কিতা, আমরা প্রশ্ন দিব নির্দেশাত্মক, প্রশ্ন দিতে পারে নির্দেশাত্মক, আর আমরা কইব ওগুলো বানাইতাম কিতা, আমরা ওগুলো সমতুলিত করতাম আমরা দিব নির্দেশাত্মক, করতাম ওগুলো সমতুলিত। ইলা কোয়েশ্চন বহুত বেশি হয়। আর যে প্রক্রিয়ায় নির্দেশাত্মক সমীকরণ দিয়ে সমতুলিত করা হয় তারে হয় হিট এন্ড ট্রায়াল মেথড, অনুমান এবং প্রচেষ্টা পদ্ধতি। কিতা পদ্ধতি? অনুমান এবং প্রচেষ্টা পদ্ধতি, হিট এন্ড ট্রায়াল মেথড। যে নিয়ম মানিয়া আমরা প্রশ্ন দিব নির্দেশাত্মক, বানাইমো কিতা আমরা সমতুলিত, যে পদ্ধতির সাহায্যে নির্দেশাত্মক সমীকরণ দিয়ে সমতুলিত করা হয় তাহলে হয় অনুমান প্রচেষ্টা পদ্ধতি, হিট এন্ড ট্রায়াল মেথড। আর কেমনে নির্দেশাত্মকটাকে সমতুলিত বানাইতে লাগে এগুলো লাগে আমি পুরো সেপারেট একটা ভিডিও বানাইছি, পুরো আলাদা একটা ভিডিও বানাইলে আছে, তুমি তো হগু দেখলে পুরোপুরি ক্লিয়ার হইব। আমরা এখন চ্যাপ্টারের নেক্সট টপিক ওয়াইয়ার রাসায়নিক বিক্রিয়া কিতা আছে। আমরা চ্যাপ্টারের মাঝে কিতা করছে, আমরা চ্যাপ্টারটি কিতা করছে কয়েকটা জিনিস আমরা ইনভলভ করছে। চ্যাপ্টারের মাঝে আমরা মেইন এমফাসাইজ করছে রাসায়নিক সমীকরণ, অতক্ষণ আমরা খাম শেষ। আমরা দিছে প্রকার, আমরা দিছে রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধরনের প্রকার দিছে, আমরা কয়েক প্রকার রাসায়নিক বিক্রিয়া দিছে। টোটাল আমরা দিছে 5 ধরনের বিক্রিয়া দিছে, আমরা দিছি কয় ধরনের দিছি, আমরা 5 ধরনের রাসায়নিক বিক্রিয়া আমরা প্রোভাইড করছে। আমরা কিতা করতাম ওই সম্বন্ধে আমরা জানতাম। তো একটা হইল গিয়ে আমরা একটা দিছি আমরা জারণ আর বিজারণ সম্বন্ধে আমরা জানতাম, রেডক্স রিঅ্যাকশন। আরেকটা দিছি আমরা বিনিময় সম্বন্ধে আমরা জানতাম, বিনিময় ডাবল ডিসপ্লেসমেন্ট। আরেকটা দিছি আমরা ডিকম্পোজিশন যেগুলি বাংলায় হয়। আরেকটা হইল গিয়ে আমরা সংযোগ। ঠিক আছে, তো কয় ধরনের বিক্রিয়া? সংযোগ একটা দিছে বিয়োজন, সংযোগ একটা দিছে বিয়োজন, একটা সংযোগ একটা বিয়োজন, আর একটা প্রতিস্থাপন একটা, এগুলো হয় ডিসপ্লেসমেন্ট। একটা কয় ধরনের দিছে দেখো, সংযোগ কম্বিনেশন, সংযোগ রে হয় কম্বিনেশন, আমি পুরা লেখেন না, কম্বিনেশন সংযোগ বিক্রিয়া। একটা দিছে বিয়োজন বিক্রিয়া, এগু দিছে প্রতিস্থাপন, এগু দিছে বিনিময়, এগু দিছে জারণ বিজারণ। আমরা সবটা সম্বন্ধে ডিটেইলস যাওয়া লাগবে। আমরা ফার্স্ট টাইপ সম্বন্ধে আমরা সংযোগ সম্বন্ধেও জানা লাগবো, আমরা বিয়োজন সম্বন্ধেও জানা লাগবো, প্রতিস্থাপন সম্বন্ধে জানা লাগবো, আর আমরা বিনিময় সম্বন্ধেও জানা লাগবো, জারণ বিজারণ সম্বন্ধে আমরা জানা লাগবো। তো আমরা একটা করি, আমরা জারণ
বিজারণ বিনিময় প্রতিস্থাপন ডিকম্পোজিশন আমরা এক একটা করে আমরা স্টার্ট করব ফার্স্ট আমরা একটা একটা করে আমরা যাইমু এখন ফার্স্ট আমরা একটা করব বাদে একটা করব পুরা আর এগুন তো লগে কিন্তু কার্য আছে সবার লগে কার্য আছে আমরা এক একটা কার্যরে আমরা করে যাইমু তো ফার্স্ট আমরা করমু যারা করমু হলো আমরা জারণ আর বিজারণ আমরা উল্টা করি ইয়ার সো দ্যাট আমরা চ্যাপ্টার থেকে পুরা ডিটেইলস আমরা আরো তোরা ক্লিয়ার থাকে আরো ज्यादा আমরা করমু ফার্স্টে করে জারণ বিজারণ সম্বন্ধে ইংলিশে কয় অক্সিডেশন আর রিডাকশন সম্বন্ধে আমরা দেখতাম এখন জারণ আর কারে সম্বন্ধে বিজারণ সম্বন্ধে আমরা দেখবো এখন জারণ বিজারণটি আমরা এক্সপ্লেন করতে গেলে আমরা কিতা করি আর আমরা একটা কার্যর সাহায্য লই আর কার্য লাগে 1.11 তো কার্যর সাহায্যে বুঝবো আমরা বিকজ আমরা কার্য ক্লিয়ার হইব লগে আমরা জারণ বিজারণ পুরো কনসেপ্টও ক্লিয়ার হইব আমরা আমি তোরা নোট ডাউন করছি বিকজ লাগে তোমাদের এক্সপ্লেন করতে ইজি বাট টাইমও তোরা তোমাদের সেভ করা যাইব তো কিতা কইছি আমরা কার্য 1.11 হয় তোমাদের স্ক্রিনও লাগাই থাকবো তোমাদের কার্য তুমি ভালো করে দেখিও কইছে কিতা বা তোমাদের বই সামনে লইয়া করতে পারবে কইছে প্রায় 1 গ্রাম কপারের গুঁড়ো একটি চীনামাটির থালায় গরম করো তো আমি একটা চীনামাটির থালা চায়না ডিশ কই ইংলিশে একটা ছোট্ট বাটি আমরা ওগুর মাঝে কিতা করছি আমি কপার লইছি কত গ্রাম কপার লইছি 1 গ্রাম আমি লইছি কারে কপার কত গ্রাম 1 গ্রাম কপার লইছি মাত্র 1 গ্রাম কপার লইছি আমি চীনামাটির থালা একটা বাটির মাঝে 1 গ্রাম কপার লইছি লইয়া আমি আগুন দিয়ে কিতা করে তারে গরম করিয়া ঠিক আছে আমি লইছি কারে কপার কত গ্রাম লইছি 1 গ্রাম কিন্তু একটা ইম্পর্টেন্ট মাত দেখো কপার মানে তামার রং তো সবে দেখছি আমরা তো কপারের রং কিতা আমরা তামাটে রং কোন রঙের তামাটে রঙের কপার লইছি আমি লইয়া তারে গরম করছি গরম করছি মানে তাপ দিছি তাপরে আমরা সায়েন্স কেসো কেমিস্ট্রি কেসো রাসায়নিক কেসো আমরা তাপরে ত্রিভুজ দি বুঝাইমু ওই যে ত্রিভুজ আমি ইউজ করছি বুঝার এখানে তাপ দিছি আমি তো তাপ দেওয়ার লগে লগে দেখমু কিতা আমি সারপ্রাইজিংলি দেখমু কিতা তাপ দেওয়ার পরে কিছু সময় পরে দেখমু কি লক্ষ্য প্রশ্ন লেখা আছে কি লক্ষ্য করলে তো আমরা লক্ষ্য করমু কিতা তামাটে রঙটা কিতা হয়ে গেছে লগে লগে কালো হয়ে যাব তামাটে রঙটা বদলে কিতা হয়ে যাব কালো হয়ে যাচ্ছে এগুন কিতা এগুন তোমরা ধ্যান দিও না এখন পরে দিবাই পরে এক্সপ্লেইন করি আগে ওকে বুঝি আমরা কার্যটা ক্লিয়ার করি কিতা লক্ষ্য করমু একটা তামাটে রং পরিবর্তন হয় কালো রঙে কিতা হইলো পরিবর্তন হয়ে গেল তামাটে রঙটা বদলিয়া কালো হয়ে গেল কোয়েশ্চন হইলো গিয়ে সারপ্রাইজিংলি আমি দিলাম তামাটে রঙ আর খালা খেনে হইলো আনসার হইলো গিয়া ও যেন কপার আমি দিছিলাম আমি খারে দিছিলাম কেন আমি দিছিলাম খারে কপার তামারে আর আমি আগুন দি গরম করছি যে কোনো গরম করতে সময় কোন গ্যাস খামো লাগে অক্সিজেন গ্যাস কোন জায়গা কিছু গরম করা হওয়ার কিছু আগুন দেওয়া হওয়ার এখানে গ্যাস খেয়ে আছে অক্সিজেন গ্যাস থাকবো অক্সিজেন না হলে জ্বলা হইতো না কোনো জিনিস জ্বলতো না তো আমি লইছি কপার আর কপারটি গরম করছি গরম করতে সময় গ্যাস খেয়ে লাগছে অক্সিজেন যখন কপার অক্সিজেন পাইব লগে লগে কপার অক্সিজেনের লাগে মিলি যাব অক্সিজেনের লাগে মিলিব মিলিয়ে একটা যৌগ বানাইব কপার অক্সাইড কিটা বানাইব কপার অক্সাইড CuO কপার অক্সাইড আর ও CuO যে বনছে তার নাম কিটা কপার অক্সাইড আর CuO বনার লাগিয়া CuO যে বনছে কপার অক্সাইড যে বনছে তো আসলো কপার তামাটে রং কিন্তু বিক্রিয়া পরে কিটা হয়ে গেছে কপার অক্সাইড হয়ে গেছে কপারে অক্সিজেন ডে গ্রহণ করছে অক্সিজেন ডে লাভ করছে অক্সিজেন ডে গ্রহণ করছে অক্সিজেন ডে পাইছে অক্সিজেন ডে পাওয়ার কপার অক্সিজেনের লাগে মিলিয়া বানাইছে কপার অক্সাইড আর কপার অক্সাইডে পরিবর্তন হওয়ার লাগে তার রং কিটা হয়ে গেছে কালো হয়ে গেছে গিয়া তো কোয়েশ্চনের লগে কিটা লক্ষ্য করলাম কি লক্ষ্য করলে তো কি লক্ষ্য করলাম তামাটে রঙের কপার কালো বর্ণে পরিণত হলো কারণ কপার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় কপার অক্সাইড উৎপন্ন হলো মাত ক্লিয়ার তোকে যদি প্রশ্ন হয় কালা রং যেগুলো সৃষ্টি হয়েছে কিতা এগুলো কপার অক্সাইড কপারের উপরে খালা একটা আবরণ একটা আস্তরণ সৃষ্টি একটা আবরণ বনবো একটা লেয়ার বনবো গিয়া লেয়ার একটা খার কপার অক্সাইডর নেক্সট আমি লইলাম কপার অক্সাইড CuO কারণ লইছি কপার অক্সাইড খালা রং যেও কালো রঙের কপার অক্সাইড লইলাম ঠিক আছে আর কপার অক্সাইডের মাঝে দিয়ে আমি গ্যাস দিলাম হাইড্রোজেন গ্যাস দিলাম দিলাম হাইড্রোজেন গ্যাস পাস করলাম হাইড্রোজেন তো গ্যাস আমরা এখানে S মানে বুঝাইব কঠিন কোন জিনিস যদি কঠিন থাকে আমরা ইউজ করবো S যেমন কয়লা কঠিন থাকে যদি কোনো জায়গায় L দেখো মানে বুঝাই এখানে তরল মানে জলীয় তরল খালি তরল মানে জল লাগান কোন জায়গায় যদি দেখো আমরা G মানে কিতা বুঝাই এখানে গ্যাস জাতীয় বস্তু আর কোন জায়গায় যদি AQ দেখো AQ মানে এই জিনিসটুকু জলের লগে মিলছে জলের লগে মিলানি বাদে বানানো হয়েছে জলীয় দ্রবণ জলের লগে মিলাইয়া বানানি হয়েছে চারটা জিনিস খেয়াল রাখিও S মানে কঠিন L মানে তরল G মানে গ্যাস আর AQ মানে জলীয় দ্রবণ তো আমি লইছি কালো রঙের কপার অক্সাইড CuO কপার অক্সাইড আর তার মাঝে গ্যাস দিছি হাইড্রোজেন
গ্যাস দেওয়ার পরে দেখবো কিতা সারপ্রাইজিংলি আমি দেখবো কিতা আমার যে তামাটে রং যেগু আছে তামাটে রং যেগু ফার্স্টে আসলো তামার কপার তামার যে রং অরিজিনাল রং একটা বাড়াই যাব কেমনে হইলো আনসার হইলো গিয়া হাইড্রোজেন দেওয়ার লগে লগে হাইড্রোজেন অক্সিজেনের লগে সম্পর্ক বেশি এফিনিটি জ্যাদা হে হাইড্রোজেনের লগে কি দইব লগে লগে বন্ডিং বানাই দিব H2O হাইড্রোজেন অক্সিজেনের লগে H আর O মিলিয়া হাইড্রোজেন অক্সিজেনের লগে মিলিয়া বানাই দিল H2O আর বাকি রইছে হে একলা কপার ও আমার আগে কপার আসলো একলা কপার তার রং কিটা তামাটে তার তামাটে রং খালা কেন হইছে CuO বানার লাগিয়া ঠিক আছে এখন আমি CuO এর লগে হাইড্রোজেন দেওয়ার লগে লগে CuO বাঙ্গিয়া একলা রইছে কে Cu আর একলা Cu তাকার লাগি তার রং কিটা আসলো যেগু ফার্স্টে তামাটে রং আবার আই যাব তো যদি প্রশ্ন হয় কালো রঙের কপার অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন গ্যাস দিলে হাইড্রোজেন গ্যাস ত্যাগ হাইড্রোজেন গ্যাস যদি আমরা ছাড়ি তো কি হইব তো লগে লগে কইবা কালো রঙের কপার অক্সাইড কালো রংটি পুনরায় তামাটে রঙে পরিণত হয় কেন পরিণত হয় কারণ হাইড্রোজেনে অক্সিজেনে কি হইব লইয়া এখন এখানে দেখো বিক্রিয়ার আগে বালা করে আগবাজু দেখো হাইড্রোজেনের লগে অক্সিজেন আসেনি না কিন্তু এখানে হাইড্রোজেন রে অক্সিজেনে কিতা করছে O2 রে কিতা করছে হে লাভ করছে অক্সিজেন রে কিতা করছে অক্সিজেন রে লাভ O2 লাভ করে মানে অক্সিজেন রে পাইছে আর কপার অক্সাইড বালা করে দেখো ও পার্ট দেখো CuO যে আছে কালো রঙের যে CuO আছে হে কিন্তু কিতা করছে খাম বাড়াইছে থে অক্সিজেন রে কিতা করছে ত্যাগ করছে O2 ত্যাগ করে তো একটা এক পার্টে পার্টে অক্সিজেন রে ত্যাগ করছে হে অক্সিজেন রে আড়াইছে কপার অক্সাইডে অক্সিজেন রে আড়াইয়া বানাইছে কিতা Cu কপার অক্সাইড CuO অক্সিজেন রে ত্যাগ করে বানাইছে Cu আর H2 হাইড্রোজেনে অক্সিজেন রে লাভ করিয়া বানাইছে H2O H2 অক্সিজেন রে লাভ করছে CuO অক্সিজেন রে আড়াইছে ঠিক আছে হারানো আর মানে লওয়া এখানে হে অক্সিজেন রে লইছে হে পাইছে তো মনে রাখবা এখানে হাইড্রোজেন রে অক্সিজেন রে লাভ করছে মানে তার কিতা হইছে অক্সিডেশন মানে আমরা শর্টকাট কইম আমরা কিতা হই তার জারণ হইছে কিতা হইছে জারণ মানে অক্সিজেনকে গ্রহণ করা অক্সিজেন রে পাওয়া অক্সিজেন রে লাভ করা আর বিজারণ মানে অক্সিজেন রে হারানি যদি কেউ অক্সিজেন রে হারায় তার হয় বিজারণ অক্সিজেন যদি ত্যাগ করে হারায় যদি তার হয় বিজারণ আর যদি কেউ অক্সিজেন রে লাভ করে তার কিতা হয় জারণ হয় বুঝা গেছে নি মাত যদি কোনো বিক্রিয়ার মাঝে একটা জিনিসে অক্সিজেন রে লাভ করে মানে তার জারণ হয় জারিত হয় যদি কোনো দ্রব্য অক্সিজেনকে গ্রহণ করে তখন হে জারিত হয় এখানে কপারে অক্সিজেন রে লাভ করে বানাইছে CuO কপার কিতা হইছে আমরা জারিত হয়েছে কপার জারিত হয়ে কপার অক্সাইড বনছে তো কপার অক্সিজেন রে পাইছে যদি কোনো দ্রব্য অক্সিজেন রে লাভ করে হে হয় জারণ তার জারিত হয় জারণ হয় মানে অক্সিজেন রে পাইছে মানে জারিত হয়েছে জারণ প্রক্রিয়া জারিত হইছে আর বিজারণ মানে অক্সিজেন রে ত্যাগ করছে অক্সিজেন রে আড়াইছে মানে বিজারিত হইছে যদি কেউ অক্সিজেন রে লাভ করে জারণ হয় ছাড়লে বিজারণ আর বিজারণ যদি কোনো বিক্রিয়ার মাঝে হয় তারা হয় আমরা জারণ বিজারণ বিক্রিয়া যদি যে বিক্রিয়ার মধ্যে একটি পদার্থ অক্সিজেন রে কিতা করে বিক্রিয়ক থেকে কিন্তু খেয়াল রাখবা বিক্রিয়কের একটি পদার্থ অক্সিজেন লাভ করে অপরটি অক্সিজেন রে ত্যাগ করে সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ সংক্ষেপে তারা হয় রেডক্স বিক্রিয়া রেডক্স মানে দুইটা জারণ আর বিজারণ দুইটা একলগে কিতা কয় জারণ আর বিজারণ দুইটারে মিলিয়ে একলগে কিতা কয় আমরা একলগে কয় রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ ওইটা রাখবো কিন্তু দুইটা একটা জারিত হইব আর একটা বিজারিত হইব ঠিক আছে মাত বিজারিত হইব হয় অক্সিজেন রে কিতা হবে ত্যাগ করব আর জারিত মানে অক্সিজেন রে কিতা হবে লাভ করব তো এই পুরা কার্যরে মেইন টাস্ক হলো কি তোমারে বুঝাইতে পারে জারণ বিজারণ রে আচ্ছা আরেকটা বিক্রিয়া বলা হরি দেখো এখানে ওগু দেখো ZnO লগে ZnO প্লাস কার্বন মিলিয়া বানাইছে Zn প্লাস CO এখানে দেখো বিক্রিয়ার আগে ZnO লগে O আছে কিন্তু বিক্রিয়া পরে আসেনি নাই মানে তার কিতা হইছে বিজারণ কারণ হে অক্সিজেন রে আড়াইছে ZnO লগে অক্সিজেন আছে কিন্তু অক্সিজেন আসেনি নাই মানে হে অক্সিজেন রে আড়াইছে মানে বিজারণ হইছে কিন্তু কার্বনের লগে O লাগছে মানে তার কিতা হইছে জারণ হইছে তো যেহেতু একটা জারণ হইছে আরেকটা বিজারণ তার কিতা হওয়া যাবে কেন জারণ বিজারণ বিক্রিয়া হওয়া যাবে কারণ হে বিজারণ হইছে খার বিজারণ হইছে জিঙ্ক অক্সাইড পুরাটা ZnO বিজারিত হয়ে বনছে Zn আর কার্বন জারিত হয়ে বনছে CO কার্বন মনোক্সাইড তো এখানে ZnO যে পুরাটা দ্রব্যর নাম ZnO আমরা অফেন কিন্তু Zn লিখি বেরা লাগে না ZnO বিজারিত হইয়া বনছে Zn আর কার্বন জারিত হয়ে বনছে CO ইম্পর্টেন্ট মাত ধ্যান সে খেয়াল করে রাখবা একটা মাত বহুত ইম্পর্টেন্ট মাত একটা গেল একটার মাত ওগুতাকে দেখি এক্সাম আমরা আয়
দেখো আমরা বিক্রিয়ক দেখতাম, আমরা খাম বিক্রিয়ক থাকি কিতা হয়, বিক্রিয়া ধাতু দেখার দরকার নেই। আমরা MnO অক্সিজেন আছে, বিক্রিয়া বাদে MnO লগে অক্সিজেন আছে নি? নাই। মানে MnO অক্সিজেন MnO লগে O আছে, ইনে MnO লগে O আছে নি? নাই। মানে হে O2 কিতা করছে, ত্যাগ করছে। আমি তোমাদের বুঝাইবার লাগি দেখিয়া তুমি শর্টকাট লিখতে পারবে, ত্যাগ। আর O2 ত্যাগ মানে তার কিতা হইছে কেন, বিজারণ হইছে, মানে অক্সিজেন হে হারাইছে। আর ওগু বালা করে দেখো এবার নেক্সট স্টেপ যেগু হয়, আর ওগু দেখো, সরি H এ ওগু ইগুর লগে H এর লগে আছে Cl, HCl লগে আছে, কিন্তু বিক্রিয়া পরে তো খালি Cl একলা, আমরা ইগু দেখতাম না। আমরা ওগু বিক্রিয়া ইগুত কি ওগু বনছে, ওগুত কি ওগু বনতে MnO2 তাকিয়া MnCl2 বনতে অক্সিজেন আরিছে, মানে বিজারণ হইছে। ঠিক আছে মাত। আর HCl তাকিয়া বনছে খে Cl2, দ্যাট মিন্স কেনো Cl এ খারে আরাইছে, H রে আরাইছে, Cl এ খারে আরাইছে, হাইড্রোজেন তে কিতা করছে, ত্যাগ করছে। হাইড্রোজেন Cl অক্টা, Cl এর লগে H, Cl গু মেইন, Cl অক্টা খানো দেখমু আমরা, এগু H না, আমরা ও Cl অক্টা H রে আরাইছে, মানে বানাইছে Cl2। যেহেতু Cl রে ত্যাগ করছে, সরি H রে ত্যাগ করছে, মানে তার কিতা হইছে, জারণ। আপ তুমি তখন কইলা জারণ মানে কিতা, তখন জারণ কইতে দুইটা জিনিস আইব, অক্সিজেন O2 রে কিতা করা লাভ, যদি কোনো দ্রব্য অক্সিজেন দে লাভ করে বা হাইড্রোজেন দে কিতা করে, ত্যাগ করে, দুইটা জিনিস ইম্পর্টেন্ট। যদি হাইড্রোজেন দে ছাড়ে ইয়া অক্সিজেন দে লয়, অক্সিজেন দে লাভ করে, যদি একটি পদার্থ অক্সিজেন লাভ করে, অক্সিজেন দে পায় ইয়া হাইড্রোজেন দে ছাড়ে, তার জারণ হয়। আর বিজারণ হইতে সময় দুইটা আরো কিতা কিতা চিন্তা করা চাই, অক্সিজেন দে ত্যাগ, অক্সিজেন দে ত্যাগ, যদি কোনো দ্রব্য অক্সিজেন দে কিতা করবো, ত্যাগ করে বা হারায়, অক্সিজেন দে কিতা করবো, হারাইব। বা আমরা কিতা হাইড্রোজেন দে গ্রহণ, যদি হাইড্রোজেন দে লয়, হাইড্রোজেন দে লাভ করে, হাইড্রোজেন দে লয় ইয়া অক্সিজেন ছাড়ে, তার হয় বিজারণ। আর যদি অক্সিজেন দে লাভ করে আর হাইড্রোজেন দে ছাড়ে, তার কিতা হয় জারণ। যদি কোনো বিক্রিয়ার মাঝে ওলা জিনিস দেখি আমরা, এগিয়ে হাইড্রোজেন ছাড়ের আর আগে অক্সিজেন লয়, ওলা কিছু মাত দেখি আমরা, তখন আমরা কার মাধ্যমে আমরা জারণ বিজারণের মাত আমরা গেছে আইব। আর জারণ বিজারণ মানে কিতা, যে বিক্রিয়া একটি পদার্থ জারিত হয় এবং অন্যটি বিজারিত হয়, সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। একটা বাম্পার উদাহরণ হইল কি, ও একটা দিলাম, একটা উদাহরণ, ও একটা CO আর H2 দুইটা দেখানি জারণ বিজারণ দেখা যায়। আটটা থোড়া আগে দিছি আমি, ZnO প্লাস C মিলিয়া বানায় Zn প্লাস CO, এগুলো তোলা বেজারালা আছে, কিন্তু ওগুন সুজা সুজা একটা উদাহরণ দিতে পারবে, কেন ZnO বিজারিত হয়েছে আর কার্বন কিতা হয়েছে, জারিত হয়েছে, ইজি একদম সুজা সহজে বোঝা যায়। আমরা কার্যরে বুঝছি, কার্য কিতা আসলে আমরা কপার দিয়ে আমরা গরম করছি, কপার রং কিতা তামাটে রং, তামাটে রং কিতা বর্ণে পরিণত কালো রঙে, কেন বর্ণ, কারণ বনছে কিতা কপার অক্সাইড, কপার অক্সাইডে পরিণত হওয়ার লাগে কালো রং হয়েছে। ঠিক আছে, নেক্সট কালো রঙের উপরে আমরা হাইড্রোজেন গ্যাস দিছি, লেওয়ার লগে লগে সাদা রঙটা গিয়া আবার তামাটে রং, ফুন্না রঙটা আবার গেছে তামাটে রং, কেন আইলো, কারণ এখানে কিতা বিক্রি হয়েছে, জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে, কারণ হাইড্রোজেন অক্সিজেন লইয়া তার জারণ হয়েছে, আর CO অক্সিজেন আর তার কিতা হয়েছে, বিজারণ, অতল লাগিয়া তার কালো রঙটা তামাটে রঙে পরিণত হয়েছে। আমরা জারণ বিজারণ বুঝছি, জারণ বলতে কিতা, যদি কোনো জিনিসে অক্সিজেন লাভ করে বা হাইড্রোজেন ত্যাগ করে তার জারণ খাওয়া হয়, আর বিজারণ বলতে যদি অক্সিজেন ত্যাগ করে বা হাইড্রোজেন গ্রহণ করে তার বিজারণ খাওয়া যায়। ঠিক আছে মার, একটা উদাহরণ ও দেওয়া আছে, এখানে হাইড্রোজেন উপরে আলাপ বেস করা, আর ও একটা আছে এখানে অক্সিজেন আলাপ বেস করা, ও আর একটা আছে অক্সিজেন দিয়ে বেস করা। আই হোপ জারণ বিজারণ সম্বন্ধে আমরা ভালো করে বুঝছি। নেক্সট, ও জারণ বিজারণ সম্পর্ক অগুন্তর লগে মিলাইয়া আমরা কিছু টপিক আরেকটা আছে বইয়ের মাঝে আমরা দেওয়া আছে, যেগুলো লগিয়া জারণ, জারণের সম্পর্কে আমরা সম্বন্ধে মাত মাঝে। জারণ, জারণ মেইনলি আমরা কইছে অক্সিজেন লইয়া মাত, অক্সিডেশনের উপরে, অক্সিডেশন, জারণ, জারণের উপরে কইছে। আমরা দৈনন্দিন জীবনে আমরা কিতা খামো, জারণ আমরা ব্যবহৃত হয়, জারণটা কিতা খামো লাগানি হয়, দৈনন্দিন জীবনে আমরা কিতা এফেক্ট আছে। তো দুই জিনিস আমরা কিছু বইয়ের মাঝে কইছে, একটারে কইছে ক্ষয়ী ববন, ক্ষয়ী ববন, যেগুলো কইছে আমরা কাছে ইংলিশে করোশন, করোশন। আর একটা কইছে আমরা দুর্গন্ধিতা, দুর্গন্ধিতা কইছে একটা টপিক আমরা ইংলিশে কয় রেনসিডিটি, দুর্গন্ধিতা। আমরা দুই টপিক কইছে আমরা দুর্গন্ধিতা আর আমরা কাছে কইছে ক্ষয়ীভবন। আমরা ট্রাই করবো এখন দুইটারে বুঝা, ক্ষয়ীভবন কিতা আর দুর্গন্ধিতা কিতা আমরা কাছে জানবো আমরা। তো ফার্স্ট আমরা দেখবো ক্ষয়ীভবন, ক্ষয়ীভবন কিতা আমরা জানার চেষ্টা করবো। একবারে সোজা মনে করো, আমরা বাড়ির সবাই দেখছি গ্রিল, লোহা যদি আমরা কয়দিন নর্মাল লোহা বাজার থেকে কয়দিন বারে ফালিয়ে রাখি, বা গ্রিল একটা বাজার থেকে গ্রিলে গো আনিয়া কয়দিন বারে রাখি দিলাম, তো কিতা হইব, কয়দিন পরে
লুহা একটা আস্তে আস্তে জঙ্গারে ধরে লুহা একটা খাইয়া খাইয়া নষ্ট হয়ে যাব ও যেন লুহা বলতে কিতা একটা ধাতু লুহা খালি লুহা নাই যে কোনো ধাতুরে যদি তার বায়ুমণ্ডলে রাখি দিই আমরা তো ধাতু কিতা হবে তার পরিপার্শ্বিক পদার্থ আর পরিপার্শ্বিক পদার্থ को देखे आए मेनली आए जलीय बाष्प और मात्रा है जलीय बाष्प एसिड और मात्रा है अम्ल एसिड और मात्रा है जलीय बाष्प और मात्रा है ऑक्सीजन और मात्रा है ठीक है तो जे कोनो धातु तार परिपार्श्विक और मध्य थाका जलीय बाष्प अम्ल অক্সিজেন ইত্যাদির সাথে কিটা করে মিলিয়া বিক্রিয়া করে অগুন্তর লগে বিক্রিয়া হয় মানে রাসায়নিক পরিবর্তন হয় আর ও ফলে ধাতুর কিটা হয় ক্ষয় হয় ধাতু তার পরিপার্শ্বিক বা চারপাশে থাকা জলীয় বাষ্প অম্ল ইত্যাদির সঙ্গে অম্ল বা অ্যাসিড ধাতু পরিপার্শ্বিক চারপাশে থাকা জলীয় বাষ্প অম্ল অক্সিজেন ইত্যাদির সঙ্গে বিক্রিয়া করে ধাতুর ক্ষয় হয় ধাতু একটা ক্ষয় আরম্ভ হয় আর ও ক্ষয় আরম্ভ আরে কিটা হয় আমরা ক্ষয় ভবন হই আমরা সিম্পল ধাতুরে যদি তার পরিপাশে ধাতুরে যদি রাখি আমরা লুহা থাকে কয়দিন পরে লুহা জঙ্গারে ধরবো ও জঙ্গারে ধরা মানে কিটা আমার ক্ষয় ভবন জঙ্গারে ধরছে কিলা আমার লুহা একটায় তার চারিপাশে কিটা আছে জলীয় বাষ্প আছে তার চারিপাশে কিটা আছে অক্সিজেন আছে অম্ল আছে অতলে কিটা করছে বিক্রিয়া করছে ধাতু তার চারিপাশে থাকা জলীয় বাষ্প অম্ল অক্সিজেন ইত্যাদির লগে বিক্রিয়া করলে তার কিটা ক্ষয় হওয়া আরম্ভ হয় আর ক্ষয় হওয়ারে কই কিটা আমরা ক্ষয় ভবন আপ কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চন যেটা আমরা एग्जाम আইতে পারে এমসিকিউ 300 আয় तो एक किता है तो देखो लोहार মরিচা পড়ারে কিতা কইব মন হয় যেখানে লোহার উপরে কিতা হয় বাদামি রঙের আস্তরণ পড়ে কোন রঙের ব্রাউন কালার জঙ্গারের রং কিতা একবার চিন্তা করে দেখোছেন জারি সবাই জানি আমরা জঙ্গারের রং কিতা আমরা জঙ্গারের রঙগুলোকে আমরা বাদামি রঙের থাকে তো লোহার উপর মরিচা পড়া লোহার জঙ্গারের দ্বারা মানে বাদামি রং বা কিতা লোহার কইব মন হইলে তার রং কিতা হয় বাদামি রঙে পরিবর্তন হয় সেম হলা যদি আমার সিলভার থাকে সিলভার বা রূপা যদি থাকে আমরা রূপা হইল গিয়া কালো রঙে পরিণত রূপা যদি কইব মনে হে কোন রঙে হয় কালো তাহলে দেখিও বাড়ি যারা আমরা প্যারেন্টস তখন মাতারা ইউজ করেন তারা দেখবে রূপার সোনা বা রূপার কোনো চেন থাকে দেখবে একটা কালো রঙ হয়ে যায় কদিন পরে কেন কালো হয় রূপা একটা কিতা হয়েছে ক্ষয়বন হয়েছে করিয়া ঠিক আছে সেম হলা আমার কাছে যদি তামা থাকে তামার ক্ষেত্রে কিন্তু কিতা রং কিতা হয় সবুজ হয় তামার যদি ক্ষয়বন হয় তার রং কিতা হয় সবুজ হয় যদি বাড়ির কোনো জায়গায় ট্যাপ থাকে তামার যদি ট্যাপ থাকে বা তামার কোনো পাইপ থাকে দেখবাই ওগুর উপরে সবুজ আবরণ পড়ছে তো সবুজ আবরণে কিন্তু তামাগুলো আস্তে আস্তে ক্ষয় করে আস্তে আস্তে করে খার ঠিক আছে তো ও যেন তামার কইব মানে কোন রং দেখা যায় সবুজ রং দেখা যায় সিলভারের কইব মানে কালো রং দেখা যায় লোহার কইব মানে বাদামি রং আমি তোমার স্ক্রিনে লাগাই তাবো তুমি দেখিও ভালো করি একবার আমি স্ক্রিনে লাগাই কিছু ইমেজ আগে করে তামার কিলাওয়ার তোমার সিলভার কিলাওয়ার লোহার কিলাওয়ার একবার দেখতে পারবা প্রশ্ন হলো কি এখন নেক্সট স্যার কইব মানে অত বেশি ক্ষতি করে লোহারে ক্ষয় করে ধাতুরে ক্ষয় করে এগুলি কোনো মতে কিতা করা যায়নি বাঁচানি যায়নি কেমনে আমরা কইব মন্ডে আটকাইতে পারবো তো দেখো কইব মন্ডে বহুত হলে বাঁচানি যায় সব থেকে ইম্পর্টেন্ট একটা সহজে আমরা বাড়ি করে ইউজ করি আমরা কিতা করি রং দিয়া আমরা লগে লগে লোহা বাড়ি থেকে বাজার থেকে কিতা রং দিলে উপরে কোনো লোহার গ্রিল আছে লোহার কোনো গেট আছে লগে লগে আমরা রং দিয়া আমরা চাই যাতে লোহা ভিতরে উপরে রঙর যে প্রলেপ দিই আমরা রঙর প্রলেপে আমার লোহারে বায়ুমণ্ডলের লগে কন্ট্যাক্টে তার চারিপাশের লগে তাকাই তার লগে মিলতে দেয় না লোহা বাড়ে আমি লোহা আমার উপরে রং দিলে লক্ষ্য দ্যাট মিনস আমি তাকলাম লোহা ভিতরে তাকলাম আর রং তাকলো বাড়ে আর আমার বাড়ে রং আর রঙর বাড়ে পরিপার্শ্বিক জগৎ আমার তো আমি ডাইরেক্ট পরিপার্শ্বিক জগতের লগে মিলতাম না আগে আমি রং রে ক্রস করা লাগবো তো রঙে বাধা দে বোঝা গেছে কয়দিন করে লাগে আটকায় তো রং দিয়ে বাঁচানি যায় নর্মালি গ্রিস দিয়েও বাঁচানি যায় তেল দিয়েও বাঁচানি যায় যেটা ইম্পর্টেন্ট যেগুলো একটা হলো রং দেওয়া একটা হলো শঙ্কর ধাতু কিতা আমরা জানি স্টিলের কিতা হয় না স্টিলের ক্ষয়বন হয় না স্টিলের ক্ষয় হয় না কারণ স্টিল কিতা এক ধরনের শঙ্কর ধাতু মানে কিতা দুইটা বা তিনটা ধাতুরে যখন কিতা করে মিলাই দিই আমরা ধাতুর তো ক্ষয় হয় ধাতুরে মিলাইয়া নয় একটা বানাই দিলাম যেগুলো হয় শঙ্কর ধাতু বা দুই বা ততোধিক ধাতু বা অধাতুর মিশ্রণ ধাতু বা অধাতুর দুই বা ততোধিক ধাতু দুইটা বা তিনটা ধাতু যখন মিলাই দিই আমরা তখন কিতা বনে যায় শঙ্কর ধাতু বনে যায় আর স্টিলের মাঝে আমরা দুই তিন ধাতুরে মিলাই দিই আমরা ঠিক আছে আয়রনে মিলাই আমরা ঠিক আছে তো যখন আমরা ধাতুরে দুই তিন ধাতুরে মিলাই দিব আমরা তখন তারা কিতা হয় শঙ্কর ধাতু হয় আর শঙ্কর ধাতু বললে তার ক্ষয়বন হয় না কারণ তার ক্ষমতা কিতা হয়ে যায় বাড়ি যায় ঠিক আছে মাত ক্ষয়বন হইতে দেয় না নেক্সট আরেকটা বহুত ইজি ইম্পর্টেন্ট আছে একটা হলো গিয়া গ্যালভানাইজেশন কিতা আমরা গ্যালভানাইজেশন বা নাইজেশন अब galvanization English word actually
গ্যালভানাইজেশন ইংলিশ লিখলে বাটা বালা বুঝাইবে গ্যালভানাইজেশন अब গ্যালভানাইজেশন মানে কিটা সিম্পল আমরা যদি দেখি ধাতুর উপরে জিঙ্কর প্রলেপ দেওয়া যদি ধাতুর উপরে খার প্রলেপ দেওয়া ধাতু লোহার আমরা দেখছি আমরা সাইকেলের উপরে গ্রিন মানে কালার থাকে একটা লেয়ার থাকে ওগুলো হইলে ভিতরে লোহা থাকে কিন্তু বারে প্রলেপ থাকে খার প্রলেপ থাকে জিঙ্কর প্রলেপ থাকে ও ধাতুর বারে খার প্রলেপ দিয়া জিঙ্কর প্রলেপ দিয়া ধাতুরে কিতা করা হয় বাসানি হয় ধাতু ভিতরে থাকে আর বারে প্রলেপ থাকে প্রলেপর লাগি ধাতু একটা ভিতরে হয় না কোনোদিন ওই লগিয়া কৈবমণ্ডে বিভিন্ন কলে কিতা করা যায় বাসানি যায় রং দিয়ে বাসানি যায় আমরা গ্রিস দিয়ে বাসানি যায় তেল দিয়ে বাসানি যায় রং দিয়া তেল দিয়া গ্রিস দিয়া শঙ্ক ধাতু দিয়া গ্যালভানাইজেশন প্রক্রিয়া করিয়া কিতা করা যায় কৈবমণ্ডে রোধ করা যায় আর কৈবমণ্ডের ইম্প্যাক্ট কিন্তু বহুত জ্যাদা বড় বড় ব্রিজ নষ্ট হয় বড় বড় টাওয়ার নষ্ট হয় বড় বড় আমরা মনুমেন্টস কিতা হয় আমরা অট্টালিকা নষ্ট হয় খাল লাগিয়া কৈবমণ্ড লাগে তো এগুলোর উপরে ধ্যান দেওয়া লাগে কারণ আমরা যত মেটাল যতজন ধাতু ইউজ করা হয় সিলভার হোক আমরা রূপা হোক আমরা তামা হোক সবর কিতা হয় তার ক্ষতি হয় আর ক্ষতি খাল লাগি হয় কৈবমণ্ড ধাতু তার পরিপার্শ্বিক জগতের লগে অতার লগে মিলিয়া বিক্রিয়া করিলায় আর বিক্রিয়া হলে তার আস্তে আস্তে হইবা শুরু হইব যখন নোটিস হইতো না ফার্স্টে ওই আনলে বোঝা যাইব ঠিক আছে মাত গেল আমরা কৈবমণ্ডের মাত জারণের এফেক্ট ঠিক আছে নেক্সট দুর্গন্ধিতা আর একটা খাল লাগে মেইনলি একটা হলো চর্বিযুক্ত খাদ্য লাগে ফ্যাটস আলা খানির লাগিয়া কিটা হয় চর্বিযুক্ত খাদ্যরে যদি হয় দিন মনে করো লুপ এখান মানে ব্রেড আলা মানে ব্রেড এখান বাটার লাগাইল কদিন তাকে দিলাম আমি কদিন পরে দেখো ওগুর উপরে কিটা হয়েছে ওগুর উপরে দানা দানা ওগুর কালার বদলি গেছে ওগুর উপরে ফেকনি পড়ছে আমরা রাইয়া ওগুর উপরে কিটা হয়েছে ফাঙ্গাস বনছে আর ফাঙ্গাস বনছে ওগুর উপরে ফাঙ্গাস যেন বনছে না নি আমরা কেন বনছে কারণ চর্বিযুক্ত খাদ্য কয়েকদিন যদি রাখা হয় তো কিটা হয় তার স্বাদ আর তার গন্ধ কিটা বদলি যায় চর্বি আমি বালা করে শুনে কিটা কই চর্বিযুক্ত খাদ্য কয়েকদিন রেখে দিলে ইহার স্বাদ এবং গন্ধ পরিবর্তন হয় ইহাকেই বলে কিটা আমরা দুর্গন্ধিতা মানেও ওখান তার স্বাদ আর গন্ধ কিটা স্বাদ আর তার গন্ধ কিটা হয়ে যে বদলি যায় ওগুর নামও দুর্গন্ধিতা এখন দুর্গন্ধিতা কমাইতে গেলে কিটা ইউজ করা হয় প্রতিজারক পদার্থ ইউজ করা হয় আর প্রতিজারক পদার্থ মানে কিটা প্রতিজারক পদার্থ মানে ওটা দ্রব্য ওটা পদার্থ এটা কিটা করতে জারণ হইতে বাধা দেয় প্রশ্ন হলো কি কেনে দুর্গন্ধিতা হয় কারণ জিনিস অক্সিজেনের লাগে আমরা খাদ্যটা অক্সিজেনের লগে মিলি গেলে খাদ্যগুর স্বাদ আর গন্ধ কিটা বদলি যায় দুই জিনিস বদলি স্বাদ আর গন্ধ দুটা বদলে খার লগে বদলে কারণ খানিওটা কিটা হয়ে যায় জারণ হয়ে যায় অক্সিজেনের লগে মিলি যায় ঠিক আছে অক্সিজেন মিলার লাগে তার স্বাদ আর গন্ধ বদলি যায় তো আমরা কিটা করতে অক্সিজেনটা আটকাই দিলেও তো দুটা খানি কিটা হলে বাঁচি গেল তো যেটা জিনিস ইউজ করলে জারণ হইতে বাধা দেওয়া হয় তার খাম কিটা হে জারণ দে কিটা করতো বাধা প্রদান করতো প্রতিজারক মানে জারণ দে কিটা করতো বাধা জারণ হইতে বাধা দেওয়া জারণ হইতে আটকাইতো যেটা জিনিস জারণ হইতে বাধা দেওয়া তারা কিটা করা হয় প্রতিজারক পদার্থ একটা উদাহরণ হলো গিয়া নাইট্রোজেন আমরা চিপস প্যাকেট বাজারত দেখি চিপসের প্যাকেট ফুলা থাকে কেন ফুলা থাকে কারণ চিপসের প্যাকেটের ভিতরে নাইট্রোজেন গ্যাস থাকে নাইট্রোজেন গ্যাস থাকার লাগে আমার চিপসগুন ভিতরে কে থাকে সেফ থাকে কারণ নাইট্রোজেনে চিপসগুন তোরে অক্সিজেনের লগে মিলতে দেয় না যদি আমি চিপসের প্যাকেট খুলি লাই তো নাইট্রোজেন বাড়ে যাব গিয়া লগে লগে এন্টার করব অক্সিজেন হামাইয়া খানীয় গুণ আমার চিপসগুনটোর লগে বিক্রিয়া করব করিয়া খানীয় গুণটোর কিতা নষ্ট করব ঠিক আছে মাত তো আমরা নষ্ট হইতো না করি আমরা চিপসের প্যাকেটের ভিতরে খারা দিই আমরা নাইট্রোজেন আমরা দেই বা আমরা কোনো প্যাকেট ইউজ করতে আমরা প্যাকেট পুরো সিল প্যাকেট আমরা ভিতরে থেকে বাতাসে পুরো বাখরি লাই যাতে খানি কিতা হয় না আমরা নষ্ট হয় না লম্বাদের খানি কিতা করতে পারে আমরা বাঁচতে পারে তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আইতে পারে প্রতিজারক পদার্থের একটা নাম লেখো আনসার নাইট্রোজেন আইতে পারে প্রতিজারক পদার্থ কাকে বলে যেটা জারণ হইতে কিতা বাধা দেয় আর দুর্গন্ধিতা মানে কিতা চর্বিযুক্ত খাদ্য কয়েকদিন রেখে দিলে তার স্বাদ গন্ধ বদলে তারা কিতা হয় আমরা দুর্গন্ধিতা এগুলো ইজি টপিক অগু তোরা কমপ্লেক্স আছে বালা করে দেখার চেষ্টা করি ওই লোকে আমরা দৈনন্দিন জীবনের জারণের কিতা আমরা প্রভাব আশা করি আমরা জারণ বিজারণ টপিক আমরা বালা করি বুঝছি আমরা যেমন নেক্সট আমরা টপিক কিতা আমরা ফার্স্ট ধরনের বিক্রিয়া আসলাম একটা লোকে আমরা জারণ বিজারণ একটা লোকে আমরা বিনিময় এগুলোকে প্রতিস্থাপন এগুলোকে আমরা বিজারণ বিয়োজন একটাকে সংযোগ আমরা এখন যে মুগি আমরা নেক্সট বিনিময় বিক্রিয়া বালা করি আমরা জানার চেষ্টা করবো এখন আমরা এখন ট্রাই করবো বিনিময় বিক্রিয়া বোঝার লাগে বিনিময় বিক্রিয়া কিটা আমরা বুঝবো আর বিনিময় বিক্রিয়া বুঝতে গেলে আমরা ট্রাই করবো কার্য নাম্বার 1.10 ট্রাই করবো আমরা তো কার্য নাম্বার 1.10 রে বুঝলে বিনিময় বালা করে বুঝলাম আমরা কিটা কইছে 2019 কিন্তু একটা আইছে তো হইছে একটি পরীক্ষা নলীতে প্রায় 3 মিলিলিটার সোডিয়াম সালফেট দ্রবণ নাও তো আমি একটা পরীক্ষা নলী লইছি একটা পরীক্ষা নলী ইংলিশে কয় টেস্ট টিউব তো আমি একটা টেস্ট টিউবের মাঝে খেয়াল হইছি সোডিয়াম সালফেট আমি লইছি আর আরেকগুর মাঝে আরেকটা পরীক্ষা নলী মানে সেম লইছি কারে আমি বেরিয়াম
বেরিয়াম ক্লোরাইড মনে রাখবাই আমি তারা কিতা লই তারা জলীয় দ্রবণ কিতা লইছি জলীয় দ্রবণ মানে লবণ সোডিয়াম সালফেট একটা লবণ আর বেরিয়াম ক্লোরাইড একটা কিতা ইগুও লবণ একটা আর একটাও কিতা একটা লবণ দুইটাই আমি খাল লগে মিলাইছি জলের লগে মিলাইয়া আমি লইছি কেন লবণ দে জলের লগে আমরা যেটা গরর লবণ দে জলের লগে মিলাই নি আমরা একটা দ্রবণ মানে পুরা মিলে যায় তো আমরা সেম হলা সোডিয়াম সালফেট একটা লবণ মিলাইছি খাল লগে জলের লগে তো লাগে তার জলীয় দ্রবণ সেম বেরিয়াম ক্লোরাইড মিলাইছি লবণ মানে জলের লগে মিলিয়ে মানে জলীয় দ্রবণ দইগুলি মিলাইয়া কিতা করছি দুটো দ্রবণ মিলিয়ে নাও ওগুর লগে মিলাইছি মিলানির পরে কি লক্ষ্য করলে তো আমরা লক্ষ্য কর্ম কিতা ইগো ফানিল লাগান একটাও ফানিল লাগান ঠিক আছে কালারলেস দুইটা ঠিক আছে ইগো কালারলেস জলার মানে বর্ণহীন দুইটা মিলানির লগে লগে যেমনি ওগুর লগে মিলাইমু হলা ওগু BaCl2 বেরিয়াম ক্লোরাইড যেবলা সোডিয়াম সালফেটের লগে মিলাইমু দেখমু কিতা লগে লগে দেখমু আমি আমার অন সাদা একটা পদার্থ কিতা আমি এনো কালা দি বুঝাই আর কিন্তু দেখমু কিতা আমরা একটা সাদা একটা কিতা হইছে অদক্ষেপ সাদা একটা অদক্ষেপ কিতা হইছে সৃষ্টি হইছে আর পদক্ষেপ ইংলিশে কয় প্রেসিপিটেট মানে অদক্ষেপ মানে ও বস্তু যেটা জললগে মিলতো না আমি তো লড়াই বেলা করে দেখবো জললগে মিলে না কিন্তু আমার ইগো পুরা জল আসলো একটা করে জল লাগানো আসলো আমি দইগো জলটা মিলাইছি কিন্তু মিলি গেছে এমন এক বস্তু বনছে সাদা একটা অদক্ষেপ বনছে হোয়াইট কালার এক্সাম্পল কোশ্চেন আয় সোডিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইড মিললে কিতা লক্ষ্য করা যায় তো লক্ষ্য করবো আমরা সাদা একটা অদক্ষেপ কিতা হয়েছে সৃষ্টি হয়েছে প্রশ্ন হইলে কেন অদক্ষেপ সৃষ্টি হইল ও এখন আনসার অনত বালা করে দেখো আমরা লইছি কারে সোডিয়াম সালফেট Na2SO4 আর সোডিয়াম সালফেটের লগে মিলাইছি কারে আমি বেরিয়াম ক্লোরাইড BaCl2 এখন ওইছে কিতা কেন অদক্ষেপ বনছে তো দেখো একটা নিচে অদক্ষেপ আর উপরে জল লাগান থাকবো অদক্ষেপ খেয়ে বনছে এখন দেখো যদি আমি সোডিয়াম সালফেট রে বেরিয়াম ক্লোরাইডের লগে মিলাই সোডিয়াম সালফেট Na2SO4 হইল গিয়া তার মাঝে দুইটা আদান আছে এগুলো কি Na প্লাস আর ক্যাটায়ন আর এগুলো কি SO4 2- হে হইল কি প্লাস আয়ন আর হে হইল গিয়া মাইনাস আয়ন যৌগ দুইটা যৌগের মাঝে কে থাকে প্লাস মাইনাস যৌগ আদানের মানে স্থানান্তরে ফলে আদান শেয়ারিং করিয়া বনে আমরা চ্যাপ্টার 3-4 মানে হলে ভালো বুঝা যাইব আমরা কাছে একটা যৌগ একটা প্লাস পার্ট একটা মাইনাস পার্ট সেম BaCl2 রো আছে Ba প্লাস আমরা কাছে Ba2 প্লাস আর Cl কিটা আমরা মাইনাস তো ইনো একটা প্লাস আর একটা কিটা হলো আমরা মাইনাস হলা দ্যাট মিন্স দেখো ইগুরো প্লাস এগু মাইনাস ইগুরো প্লাস একটা মাইনাস একটা ইগুরো প্লাস একটা মাইনাস হলা ইনোর মাঝে হে হইলো কি আমরা প্লাস হলা হে হইলো কি মাইনাস হলা ইনোর মাঝে হে প্লাস হলা এ মাইনাস হলা বিক্রিয়া হইলে কিটা হইব তারা মাঝে কিটা হইব যদি বিক্রিয়া হয় দুইগুলো মিলাইছে মানে দুইটার মাঝে বিক্রিয়া হইছে আর সাদা জিনিস বনছে মানে রং বদলিছে তো পানি লাগান আসলো বনি গেছে সাদা আসতা মানে বর্ণ পরিবর্তন হইছে আর বর্ণ পরিবর্তন হলে রাসায়নিক বিক্রিয়া হওয়া যায় আর আমরা রাসায়নিক বিক্রিয়া কোন টাইপ করি আমরা এখন বিনিময় করি তো কিটা হয় অগুর প্লাস দেখো বিক্রিয়া হওয়ার লগে লগে অগুর প্লাস যাইব কি অগুর লগে Na আই যাব Cl এর লগে মিলিয়ে বানাইব NaCl আর বাকি রইছে কে Ba আর SO4 Ba আই যাব SO4 এর লগে মিলিয়ে বানাইব কিটা BaSO4 আর ও BaSO4 অগুর রং কিটা আমরা সাদা ওটার লাগি যে অদক্ষেপ বনছে হে অদক্ষেপ হে BaSO4 আর উপরে যে পানি লাগান রইছে হে NaCl বুঝা গেছে জলীয় দ্রবণ হলো গিয়া কার রইছে NaCl এর কিটা রইছে NaCl এর জলীয় দ্রবণ রইছে উপরে যে পানি লাগান পার্ট রইছে একটা মিলানের বাদ একটা কে NaCl জলীয় দ্রবণ পার্ট NaCl আর সাদা যে অদক্ষেপ বনছে সাদা যে পদার্থ বনছে একটা কিটা আমরা BaSO4 এক্সাম্পল কোশ্চেন আইতে পারে এই কার্যর মাঝে বেরিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেট মিলাইলা কিটা লক্ষ্য করলা সাদা একটা অদক্ষেপ বনছে সাদা অদক্ষেপ বনার লাগিয়া এটা বিক্রিয়া কিটা বিক্রিয়া হয় অদক্ষেপন বিক্রিয়া কিটা বিক্রিয়া অদক্ষেপন বিক্রিয়া বলতে ও বিক্রিয়া যার মাঝে অদক্ষেপ সৃষ্টি হয় খালি সাদা সৃষ্টি হইলা মাত নাই কিছু হলুদ কিটা আমরা সৃষ্টি হয় উদাহরণস্বরূপ আমরা বুঝা গেছে দেখো এখানের মাঝে Na প্লাস দেখো সিম্পল খাও অদক্ষেপ সৃষ্টি হয়েছে BaSO4 আর যেগুলো জল রয়েছে একটা সোডিয়াম ক্লোরাইড NaCl এখন ওইছে কিটা অগুর প্লাস গেছে অগুর মাইনাসের লগে অগুর প্লাস অগুর মাইনাসের লগে গিয়া বনছে NaCl ওটা কিটা আমরা জলীয় দ্রবণ আমরা আর বাকি রয়েছে যে BaSO4 তার রং কিটা সাদা হে কিটা আমরা হে হইল গিয়ে আমরা অদক্ষেপ তার রং হইল গিয়ে সাদা আচ্ছা আরো উদাহরণ আছে না ইয়েস আরো উদাহরণ আমরা কাছে আছে উদাহরণ হইল গিয়ে আমরা বইয়ের মাঝেও দিয়া দিছি আমরা কার্য নাম্বার
কার্য নাম্বার 1.2 কার্য 1.2 কার্যরে আমরা করমু আরেকবার সেম অগদি বুঝমু আমরা কার্য খারাপ হইছে 1.2 করি আমরা এখন কার্য 1.2 কিতা কইছে আমরা রে কার্য 1.2 কইছে আমরা রে একটি পরীক্ষা নলিতে লেড নাইট্রেট দ্রবণ ল কিতা লইতা লেড নাইট্রেট দ্রবণ লইতা আবার লেড নাইট্রেট দ্রবণ লইয়া কিতা করতা এবার বালা করে ফলো কইছে লেড নাইট্রেট দ্রবণ লইয়া পরীক্ষা নলিতে লেড নাইট্রেট লো अब লেড নাইট্রেট একটা পরীক্ষা নলিতে আমরা খারা লইছি লেড নাইট্রেট সেম জড় লগে মিলাই PbNO3 লেড নাইট্রেট কিতা আমরা লেড নাইট্রেট আমি বালা করে বুঝাইবার চেষ্টা করি লেড নাইট্রেট লইছি আমরা আর আরেকো পরীক্ষা নলিতে খারা লইছি আমরা পটাশিয়াম আয়োডাইড যোগ করো আগুর মাঝে খে পটাশিয়াম আয়োডাইড লইলাম পটাশিয়াম আয়োডাইড মানে Ki তো লইছি আমি খারে PbNO3 আর যোগ করছি খারে Ki পটাশিয়াম আয়োডাইড আমি দেখমু কিতা হইব ওখান থেকে PbNO3 মাঝে Pb লগে প্লাস NO3 লগে মাইনাস আর K এর মাঝে K প্লাস এখানে I কিতা মাইনাস লগে লগে আমি দেওয়ার লগে লগে Pb আর I মিলিয়ে বানাইব PbI2 বানাইব কিতা PbI2 আর প্লাস K আর NO3 মিলিয়ে বানাইব KNO3 বুঝা গেছে নি KNO3 মিলিয়ে বানাইব অগুর প্লাস অগুর মাইনাস লগে K আইব NO3 লগে মিলিয়ে বানাইব KNO3 আর Pb যাইব খাল লগে I লগে PbI মিলিয়ে বানাইব PbI2 লগে লগে দেখমু একটা পার্ট ফানিল লাগান রইছে এগু পার্ট নিচে বনছে ই পার্ট যেগু বনছে এগু রং হইল লগে হলুদ ইনো হলুদ রঙের অদক্ষেপ বনছে কেন ইনো বনছে আমরা যেগুলো ইসলামের মাঝে বনছে সাদা রঙের তো অদক্ষেপ সাদাই বলে না কোনো কিছু অদক্ষেপ মানে হলুদ হইতে পারে ই কার্য 1.2 অদক্ষেপ লগে হলুদ খাল লাগে PbI2 লাগিয়া PbI2 লাগিয়া হলুদ রঙের অদক্ষেপ সৃষ্টি হইছে আর যে জলীয় দ্রবণ রয়েছে হেখে আমরা KNO3 জলীয় দ্রবণ লগিয়া KNO3 তো বুঝা গেছে তো দুইটা কিছু দেখো অগুর প্লাস অগুর মাইনাস মানে প্লাস মাইনাসটা আদান হয় যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আদানের স্থানান্তর হয় আদানের স্থান বিনিময় হয় তার স্থান তার আদান যার তার লগে তার আদান যার তার লগে মানে এক আদান আরেগুর লগে যার অগুর লগে আর যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার মাঝে খেয়ে হয় আদানের কিতা হয় স্থান বিনিময় হয় আদান কিতা হইছে আমরা যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আদানের কিতা হয় স্থান বিনিময় হয় যদি আদানের স্থান বিনিময় হয় সেই তো কোনো বিক্রিয়াকে বলা হয় কিতা আমার বিনিময় বিক্রিয়া যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আদান স্থান বিনিময় হইব অগুর প্লাস অগুর মাইনাসের লগে অগুর প্লাস অগুর মাইনাসের লগে ইলা বিক্রিয়া হইলে এটার কিতা বিক্রিয়া হয় আমরা বিনিময় বিক্রিয়া হয় আর দুইটা উদাহরণ দেখাইছি আমি কার্য 1.10 কার্য 1.2 কেন দেখো 1.10 অদক্ষেপ কিন্তু সাদা রঙের অদক্ষেপ নাম কিতা বেরিয়াম সালফেট BaSO4 আর কার্য 1.2 অদক্ষেপ কে আমার PbI2 লেড আয়োডাইড তো এখানে এগুলো পটাশিয়াম নাইট্রেট তো লেড আইতো পারে কোশ্চেনও কারণ কার্য 1.10 আইছে এক্সামও কিন্তু 1.2 আইছে না দিলেই তোমার এক্সাম 1.2 দিয়া হইব অদক্ষেপের রং কিতা অদক্ষেপের রং হইল গিয়া হলুদ রঙের অদক্ষেপ কি লক্ষ্য করলে তুমি লেড নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইড Ki পটাশিয়াম আয়োডাইড মিলাইছো কি লক্ষ্য করলে হলুদ রঙের অদক্ষেপ সৃষ্টি হয় বিক্রিয়া দেখো PbNO3 Ki PbI2 KNO3 তুমি মিলাইতে পারবে ঠিক আছে মান ওই লগে আমরা বিনিময় বিক্রিয়া সম্বন্ধে আলোচনা আমরা দুইটা হইছে সফর আমরা জারম বিজারম বালা করে করছি আমরা বিনিময় সম্বন্ধে করছি বিনিময় বলতে যার মধ্যে কিতা আদানের যে বিক্রিয়া আদানের স্থান বিনিময় হয় নেক্সট আমরা যাইমু এখন আমরা বালা করে বুঝা যাইমু আমরা এখন প্রতিস্থাপনটা বুঝার চেষ্টা করব আমরা ট্রাই করব আমি আবো খারে বুঝার লাগে প্রতিস্থাপন বিক্রিয়ারে বুঝার লাগে আমরা ট্রাই শেষ করছি জারম বিজারম আমরা শেষ করছি বিনিময় আমরা এখন ট্রাই করব প্রতিস্থাপন বিক্রিয়ারে বালা করে বুঝার লাগে তো কিটা হইছে প্রতিস্থাপন বিক্রিয়া আমরা বালা করে দেখমু আমরা তো এর লাগে আমরা সাহায্য লইমু কার্য 1.9 अब কার্য 1.9 এ কিতা কইছে আমরা আমি সামারাইজ করি তোমাদের সামনে তোমাদের বই থেকে দেখে তোমরা জান কার্য 1.9 কইছে আমরা দুইটা টেস্ট টিউব লইতাম দুইটা বোতল লইতাম আমরা টেস্ট টিউব আমরা পরীক্ষা নলি দুইটা লইতাম A আর B দুইগুর মাঝে আমরা কিতা করতাম 10 ml কে দিতাম আমরা 10 ml 10 মিলিলিটার আমরা 10 ml কিতা লইতাম আমরা কপার সালফেট এগুলো তো সেম কপার 10 ml কিতা লইতাম কপার সালফেট CuSO4 লইলাম এবং প্রশ্ন হইলো কপার সালফেটের রং কিতা आंसर হলো কি ডিপ ব্লু পুরা নীল রঙের কপার সালফেট তোমরা বই দেখবা চিত্র লগে লাগাইলা আছে লেট মি শো ইউ পিপল আমরা বইর মাঝে লইলে আমরা কার্যওয়ালা থাকে ও দেখলা নীল রং পুরা কপার সালফেটের নীল রং ওলা নীল রঙের থাকে কপার সালফেট ঠিক আছে তো আমরা লইলাম দুইটা এর মাঝেও সেম বির মাঝেও সেম আর লইলাম তিনটা লুয়া
যেগুন তোরে আমরা শিরিষ কাগজ দিয়ে একটু ভালো করে পরিষ্কার করলাম, কারণ আমরা লুয়ার বহুত দরকারি। কেন লুয়া মানে লুয়ার সংকেত হইল এফি, এফি মানে আমরা লুয়া আয়রন, ঠিক আছে। আমরা লইছি লুয়া, আমরা লইছি দুইটা টেস্টেবল CuSO4। আমরা তিনটা লুয়ার মাঝে দুইটা লুয়ারে কিতা করবো আমরা হরাই লিমু, হরাই সুতাইগুলোর লগে বান্ধিয়া আমরা বি টেস্টিব আমরা নে ঢুকাইমু খারে, সুতাইগু বান্ধিয়া দুইটা লুয়ারে ডুবাইমু ন। আর এর জেলা আছে ওরা নীল রঙের আমরা রাখমু আগলা। আর বির মাঝে সুতাইগু দিয়ে আমরা তিনটা লুয়ার মাঝে দুইটা লুয়ারে বান্ধিয়াও ছাড়িমু ন। ছাড়ি আমরা 20 মিনিট অপেক্ষা করবো। 20 মিনিট পরে দেখমু কিতা। তো 20 মিনিট পরে আমরা সুতাগুলো উঠাইমু, উঠাইয়া চেক করমু, চেক দেখমু কিতা। 20 মিনিট পরে আমি সারপ্রাইজিংলি আমি দেখমু ইয়া শক ডুবেতে দেখমু, আমি দেখমু যে নীল রং যে আছে আমার, নীল রং যে আছে, নীল রং একটা ফিকে হয়ে গেছে। ফিকে হয়ে গেছে মানে নীল রং একটা তীব্রতা কমে গেছে। অন্য চিত্র দেখায়নি, নীল রং একটা কিলা আসলো আর বঞ্চে কিলা ফিকে, মানে রঙের তীব্রতা কমে গেছে, নীল রং একটা ফিকে হয়ে গেছে। আর লুয়া যেগুন আমরা বাজার থেকে আনছিলাম, যেগুন ফ্রেশ লুয়া আসলো, তার যে রং আসলো, তার যে ধূসর বর্ণ আসলো, কোন বর্ণে পরিণত হয়ে গেছে? বাদামি। অন্য চিত্রকু দেখবা লুয়া একটা রং খেতে হয়ে গেছে, বাদামি রঙে হয়ে গেছে। প্রশ্ন হইল লুয়া আমার 20 মিনিটে এমন কিতে হয়ে গেল যাতে লুয়া একটা মানে বাজারের যে রং আছে আমরা ধূসর বর্ণ থেকে বাদামি বর্ণ পরিণত হইলো। আর আমার নীল রং একটা নীল থেকে ফিকে গেলা হইলো। আমি নীল রং ফিকে হয়েছে বুঝবো কেলা, কারণ আমি এ তো জেলা আছে, এর তো কিচ্ছু করছি না, হে তো জেলা আছে ওলা রইছে, তার নীল রং 20 মিনিট পরে জেলা আছে রইছে ওলা পুরা সেম রইছে, কিন্তু ইগুর রং বদলি গেছে, কারণ ইগুর মাঝে খারে মিলাইছি, লুয়া মিলাই দিছি। তো ওইসে কিতা এক্স্যাক্টলি, তো ওইসে রাসায়নিক বিক্রিয়া হয়েছে, রাসায়নিক পরিবর্তন হয়েছে, কারণ আমরা এক যৌগের লগে আরো যৌগ মিলাইছি না। এবং প্রশ্ন কিতা হয়েছে, আমরা লইছি CuSO4 কপার সালফেট, আর তার লগে মিলাইছি কারে আয়রন ডে, কপার সালফেট মিলাইছি কারে আমরা আয়রন ডে। আব মিলানির লগে লগে ই যৌগ একটা খার কপারের যৌগ মিলাইছে কারে আমি আয়রন ডে। আমরা গেছে একটা জিনিস আছে সক্রিয়তা শ্রেণী, মেটাল চ্যাপ্টারও মানে আমরা রাসায়নিক কেসও একটা সক্রিয়তা শ্রেণী আছে। আর সক্রিয়তা শ্রেণীর যে উফরে থাকে, যে যার উফরে তার সক্রিয়তা, তার পাওয়ার বেশি, তার পাওয়ার বেশি মানে এখানে দেখো FeO আর CuO, Fe উফরে যেহেতু তার সক্রিয়তা বেশি, এগুলো সিরিজ তোমাদের ইয়াদ থাকা লাগবো, KNaCaMgAl ZnFePb HCu HgAu। তুমি जैसा बोले फारो लिखते बढ़ता है, कैटरीना ने कार मांगी एल्टो जेन फेरारी फिर भी है क्यों मिली सिल्वर ओडी मिली तक मार्कारी। तो बहुत खोल लिखा जाए, আমি জাস্ট তুমি দেন পুরাগু ইয়াদ রাখলে বেশ ভালো তোমাতান। তো আমারে কেন Fe উপরে আর Cu নিচে, তো Fe যেহেতু উপরে তার সক্রিয়তার পাওয়ার বেশি আর কপার নিচে, দ্যাট মিন্স আমি যেহেতু যেমনে আমি CuSO4 এর লগে Fe রে মিলাইমু, লগে লগে Fe চাইবো, Fe এর পাওয়ার বেশি, তো হে চাইবো হে খারে হরাই দিব অন্তা কিয়া ও CuSO4 থেকে কপারের যৌগ থেকে কপার ডে হরাই দিব, হরাইয়া হে বানাই দিব FeSO4, হে মিলে যাইব SO4 এর লগে। FeSO4 CuSO4 থেকে Cu রে হরাইয়া হে তার জায়গা ইয়া লই লিছে FeSO4 বানাই দিছে, আর কপার আগলা হয়ে গেছে, ঠিক আছে, অপসারিত হয়ে গেছে। কপার ডে Fe কপারের যৌগ থেকে কপার সালফেট থেকে কপারকে অপসারিত করে আয়রন সালফেটে পরিণত হয়। এগুলো লগে আয়রন আসলো কপার সালফেট, বনি গেছে আয়রন সালফেট। তো প্রতিস্থাপন বলতে বোঝায় ও ধরনের বিক্রিয়া যেখানে একটা মোল, এখানে Fe একটা মোল, Fe একটা ধাতু, একটা মোলে আর একটা মোল রে, কিন্তু Cu আর একটা মোল, এক মোলে আর এক মোল রে তার যৌগ, এই যৌগ একটা খার আসলো কপারের যৌগ আসলো। তো Fe একটা মোলে আর একটা মোল কপার ডে তার যৌগটা কিয়া অপসারণ করছে, ও ধরনের বিক্রিয়াটা কিটা কই আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। যেখানে একটা মৌলে আর একটা মৌলের তার যৌগটা কি অপসারণ করব, সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যে ধরনের বিক্রিয়া একটি মৌল আরেকটি মৌলকে ইহার যৌগ থেকে অপসারণ করে, সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আর আমরা এই কেসও ও প্রতিস্থাপন বিক্রিয়া ওইসে করিয়াও নীল রং কিতা হইছে, ফিকে হইছে, কারণ কপার CuSO4 তাহার লাগে CuSO4 এর রং কিতা নীল, আর CuSO4 একটা কিতা বদলি গেছে, Cu হয়ে গেছে না, এখন কপার হয়ে গেছে, যার লাগে তার রং কিতা হয়ে গেছে ফিকে হয়ে গেছে, তার রং একটা বদলি গেছে। আর হে আসলো কিতা দুসর লুয়া, বাজারি লুয়া, চকচকে লুয়া আসলো, কিন্তু হে বনি গেছে এখন লুয়া রইছে নি এখন বাদে না, হে হয়ে গেছে FeSO4, আর FeSO4 তাহার লাগিয়া তার রং কিতা হয়ে গেছে বাদামি হয়ে গেছে। কেন হে Fe অপসারণ বিক্রিয়া করছে, Fe Cu রে হরাইয়া তার জায়গা লইছে। সেম হলা যদি আমি FeSO4 এর লগে Zn দেই, তো Zn এ কিতা হারে হরাইব, Fe রে হরাই দেব, কারণ Zn আমরা মোর সক্রিয়, যদি ও দেখো Zn উপরে Fe নিছে, তো
Zn Fe রে হরাইয়া তার জায়গা লইব আইয়া Zn বানাইব লগে বাড়াইব কি আমরা Fe ইনো Zn অপসারিত করছে Zn মূল Fe মূলকে ইহা Fe যৌগ থেকে একটি মূল আরেকটি মূলকে ইহার যৌগ থেকে অপসারণ করে সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া ইম্পর্টেন্ট মাত কেনে রং বদলে কেনে নীল রং ফিকে হয় কারণ Fe কপার সালফেট থেকে কপারকে অপসারিত করে আয়রন সালফেটে পরিণত হয় এবং কপার অপসারিত হয় সেই জন্য রং কিতা হয় ফিকে হয় আর আয়রনের রং কিতা হইছে লোহার রং কিতা হইছে বাদামি হইছে ঠিক আছে মাত ওই লগে আমরা কার্য 1.9 এর এক্সপ্লেনেশন আর তার লগে ইয়া খারে বুঝানি প্রতিস্থাপন বিক্রিয়ারে আমরা বুঝা অপ্রতিস্থাপন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া দুটো মানে কিতা আমরা সেম আর ওগো কিন্তু বহুত ইম্পর্টেন্ট ইগু না হইলে এখন যদি আমি ওলা যদি দেই তোমারে আমি ধরা দেই যে FeSO4 প্লাস দিলাম কপার FeSO4 হলো কপার দিলাম কিছু হইব না কিছু হইতো না কারণ Cu হইলো গিয়া কপার নিচে তার সক্রিয়তা কম আর Fe উপরে তার সক্রিয়তা বেশি এখানে Cu গিয়া Fe রে হরাইতে পারতো না তার জায়গা লইতে পারতো না কারণ Fe এর পাওয়ার বেশি সক্রিয়তা বেশি যার লাগিয়া যদি কম সক্রিয় বেশ সক্রিয় লগে করলে অপসারণ বিক্রিয়া হইতো না বেশ সক্রিয় কম সক্রিয় লগে বিক্রিয়া করলে অপসারণ বিক্রিয়া হইব আর এখানে বেশ সক্রিয় কম সক্রিয় হরাই তার জায়গাতে ইয়া লইব এখানে সেম Fe বেশি সক্রিয় হওয়ার লাগে হে Cu এর জায়গাতে ইয়া লইয়া বানাইছে FeSO4 যার লাগি তার রং বাদামি পরিণত হইছে আর তার নীল রং বদলে Cu মানে ফিকে হই গেছে কারণ হে CuSO4 রইছে না এর একটা বনে গেছে এখন Cu হিসেবে অপসারিত হইছে ওই লগে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সপ্লেনেশন আমরা কার্য সাহায্যে আমরা এখন নেক্সট ডেমো আমরা বিনিময় কমপ্লিট জারণ বিজারণ কমপ্লিট আমরা এখন বিয়োজন সম্বন্ধে বালা করে এক্সপ্লেনেশন আমরা দেখমু এখন আমরা বিয়োজন দিয়ে শুরু করলে আমরা এখন ট্রাই করব বিয়োজন বুঝা বিয়োজন বহুত বড় কিন্তু বিকজ বিয়োজনের লগে আমরা লগে সাইটটা কার্য 1 2 3 4 সাইজ ধরনের কার্য আমরা লগে দিয়া দিছি তো বিয়োজন বড় এক্সপ্লেনেশন আমরা আর বিয়োজনও আমরা গেছে মেইন বিকজ লগে তার গেছে কোশ্চেন ज्यादा আইতে পারে কার্য ज्यादा মানে দ্যাট মিন্স কোশ্চেনও ज्यादा আইতে পারে তো বিয়োজন মানে কিটা পরে বুঝমু আমরা কার্য আগে করিলাই অটোমেটিক বিয়োজন বুঝিলাম আমরা ঠিক আছে তো আগে আমরা ফার্স্ট কার্য 1.5 করমু 1.6 করমু দুইটা করিয়া বারে আমরা 1.7 1.8 যাইমু আমরা 1.56 1.7 তোরা ज्यादा কমপ্লেক্স 5 6 8 সোজা সোজা আরামসে করা যাবে 8 তো বহুত সোজা সবার আগে আমরা 1.5 করি আমরা 1.5 কিটা দেখি আমরা কিটা কইছে ও কার্যটা ঠিক আছে প্রায় 2 গ্রাম ফেরাস সালফেট স্ফটিক শুকনো নলি ছিল আমরা একটা শুকনো নলি লইলাম একটা পরিষ্কার আমরা টেস্ট টিউব লইলাম আর তার মাঝে ডাললাম হারে 2 গ্রাম FeSO4 আমরা লইছি FeSO4 আর লইয়া তারে আমরা তলতে কিটা করলাম আমরা আগুন দিলাম আমরা আগুন নিয়া গরম করলাম ঠিক আছে আমরা লইছি FeSO4 ফেরাস সালফেটের স্ফটিকের বর্ণ কি মনে রাখবা ফেরাস সালফেট যে লইছি তার রং হইল গিয়া সবুজ গ্রিন কালার তার রং হইল গিয়া গ্রিন কালার পরীক্ষা প্রশ্ন কইছে ফেরাস সালফেটের বর্ণ স্ফটিকের বর্ণ কি লক্ষ্য করলে বর্ণ কোন রঙের সবুজ রঙের আছে আমি তারে কিটা করলাম এখন আমি গরম করলাম আগুন দিলাম আগুন নিয়ে গরম করলাম তো হইছে নাম্বার 3 উত্তোলন ধরেন আমি একটা কিটা করে নিয়ে গরম করে ওলা ধরছে যেগুলি ধরছে এগুলি এখন সালাসি ধরিয়া আমার মুখর কিন্তু উল্টা সাইডে গরম করে যাতে কিছু গরম যদি বার হয় হবা যায় তো আমার মুখ করতো না ঠিক আছে আর এপ্রন লাগা সাদা কুট লাগা দেখায় না এগুলো কি এপ্রন ওগু দিয়া লাগাইতে লাগে বিকজ সেফটি আমরা তো যদি আমরা গরম করি আমরা টেস্ট টিউবে আমরা মুখটাকে হরাইয়া রাখতাম ঠিক আছে তো লইছি FeSO4 সবুজ রঙের FeSO4 তারে গরম করিয়া উত্তপ্ত করার পর স্ফটিকগুলোর বর্ণ কি হলো লক্ষ্য করো তুমি গরম করার পরে দেখবা কিটা আমি গরম করলাম তো গরম করার সময় দেখমু আমি ওগুতটা কি গ্যাস 12000 আমার গরম করার সময় দেখাই না সাইডে তুমি দেখো গ্যাস 12000 দেখায়নি আমি দেখমু আমার ওগুতটা কি গ্যাস 12000 যেমনি গরম করা শুরু করব দেখবা দুমদাম গ্যাস 12000 আর দেখমু আমি আমার সবুজ রঙটা কিটা হয়ে গেছে বাদামি রঙে পরিণত বাদামির ইংলিশে কয় ব্রাউন আমি দেখমু আমার সবুজ রঙটা কিটা হয়ে গেছে চেঞ্জ হইয়া বাদামি হয়ে গেছে আর লগে গ্যাস 12000 কিটা 12000 গ্যাস 12000 আমি দেখমু এক্সামে কোশ্চেন আইতে পারে কিটা গ্যাস 12000 গেছে তো দুই ধরনের গ্যাস 12000 যায় যখন আমি ফেরাস সালফেট তার নাম কিটা ফেরাস সালফেট রে আমি কিটা করছি গরম করছি ফেরাস সালফেট রে গরম করার লগে লগে গ্যাস 12000 গে দুইটা একটা SO2 আর একটা SO3 সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড একটা ফসা দুর্গন্ধ বার হইবে কেন আমি যে সময় গরম করব দেমো দাঁড়া দিয়ে একটা ফসা দুর্গন্ধ বার হইছে
এই দুর্গন্ধ একটা খার লাগিয়া, কারণ সালফারের ফুড়া হয়েছে, সালফার দিয়ে ফুড়া হয়েছে। আর সালফার দিয়ে যখন ফুড়ানি হয়, জ্বালানি হয়, তখন অক্সিজেন থাকবে না, জ্বলতে গেলে কোন গ্যাস? অক্সিজেন। তো ও আছে না আমার অক্সিজেন আছে, সালফারে অক্সিজেনের লগে মিলিয়া বানাইবো SO2 আর SO3, দুইটা গ্যাস বায়ুমণ্ডল আইব, আমরা উপরে দিয়ে ওজন বাড়িয়ে যার, কোন দুইটা গ্যাস বাড়িয়ে যার? SO2 আর SO3, দুইটা গ্যাস বাড়িয়া যাইব। প্রশ্ন হইলো গ্যাস তো বাড়িয়ে গেল, কিন্তু বাদামি কেন হইলো? কারণ FeSO4 গরম করার লগে আর FeSO4 রইছে না, হে বাঙ্গিয়া বনি গেছে Fe2O3। ও ফেরাস সালফেট যে আমরা আসলো, হে বনি গেছে কিতা? Fe2O3 করে হয় ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড। ও ফেরাস সালফেট একটা যেন ফেরিক অক্সাইডে পরিণত হইছে না আমার, ফেরাস সালফেটকু ফেরিক অক্সাইডে পরিণত হওয়ার লাগিয়া রং একটা সবুজ থেকে কিতা হইছে? বাদামি। ফলে প্রশ্ন হইতে পারে ফেরাস সালফেটরে উত্তপ্ত করার বাদে তুমি কিতা লক্ষ্য করছো? উত্তপ্ত করার পরে দেখছি আমরা সবুজ রং বাদামি রঙে পরিণত, লক্ষ্য তো ওগু তো আমরা দেখমু ওগু হইছে। আর কিতা দেখছো? দুইটা গ্যাস বাড়াইয়া গেছে, গ্যাস বাড়াইয়া গেছে। কিতা গ্যাস বাড়িয়ে গেছে? SO2 আর SO3 গ্যাস বাড়িয়ে গেছে। বুঝলে কেমনে? কারণ দুর্গন্ধ একটা বার হইছে, দুর্গন্ধে বুঝবো দাঁড়াতে গ্যাস বাড়ে, বা আমি দেখবো তো এতে গ্যাস বাড়িয়ে যার আমার, ঠিক আছে? তো কিতা গ্যাস বাড়িয়ে গেছে যদি হয়, তো কিতা গ্যাস? SO2 আর SO3, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। আর রং কেন বদলিলতে? তো রং বদলিছে কারণ FeSO4 গরম করার লগে লগে হে কিতা বনি গেছে? হে ফেরিক অক্সাইড বনছে, আর ফেরিক অক্সাইড বনার লাগে সবুজ রং কিতা হইছে? আমার বাদামি হইছে। ওই লোক কার্য আমরা 1.5 কার্য 1.5 রে বুঝলাম আমরা। কার্য 1.5 তে কিতা পাইছি আমি ওগুরে লেখিয়ার, তো মেইন জিনিস বুঝাই লইছি আমি। পাইছি কিতা? পাইছি আমি আমার বিক্রিয়া পাইছি FeSO4 বাঙ্গিয়া বনে Fe2O3 প্লাস বানায় SO2 প্লাস বানায় SO3, আমার 1.5 থেকে পাইলাম। এখন আমি 1.6 রে বুঝি কিতা হইছে 1.6 এ। 1.6 এ হইছে সেম খাম নিচে দেখো একটা সেম ওলা একটা দরা সারাশি দরা আছে, আমি লইছি এখন সেম কেসও আমি লইছি এখন FeSO4 বদলা আমি লইছি এখন লেড নাইট্রেট, আমি লইছি PbNO3 টুয়াইস। আমি খারা লইছি এখন লেড নাইট্রেট লইছি আমি এখন। এখন লেড নাইট্রেট লইলে কিতা হয় আমি দেখতাম, তো আমি কিতা করছি লেড নাইট্রেট রে সেম কন্ডিশন, আমি লেড নাইট্রেট রে গরম করছি, আগুন দিছি, সেম তলটা কি আমি কিতা বইছি আগুন দিছি। আমি আগুন দেওয়ার লগে লগে দেখমু কিতা ওবার থেকে একটা কিতা বারর দুয়া বারর, আমরা গেছে একটা দুয়া কিতা আর বারইয়া জার, একটা মানে ফিউমস বারইয়া জার, দুমা পমমায় বারইয়া যাবে, এখানে স্পিডে দুয়া বারইয়া যাবে এখান থেকে। কোন রঙের দুয়া দেখবা তুমি? বাদামি। তুমি দেখবা একটা দুয়া দুয়া যে বারইয়া জার, কোন রঙের দুয়া? তুমি দেখবা বাদামি রঙের, ব্রাউন কালার দুমা বারইয়া জার, ঠিক আছে? তুমি দেখবা গরম করার লগে দেখবা দুধ দেখো অন্য দেখা যায় বাদামি রঙের দুয়া কিতা বারইয়া যায়, তুমি দেখবা। প্রশ্ন হইল গিয়া বাদামি রঙের দুয়া কেমনে বনলো বা কেমনে মানে তোমার কোন প্রসেস কেন হইছে ওগো আমরা মানে দেখতে রাখবো। তো হইছে কিতা কেন? যদি আমরা যেমনে আমরা গরম করা শুরু করছি, গরম করার লগে লগে কিতা করছি আমরা এখানেও আমরা যে পদার্থ আছে, কোন পদার্থ লইছি আমরা লইছি লেড নাইট্রেট। তো লেড নাইট্রেটের মাঝে কিতা হইছে দেখো বলা করিয়া, আমরা যে লেড নাইট্রেট লইছি, তো লেড নাইট্রেট কিতা হইছে লগে লগে হে তাপ পাওয়ার লগে লগে হে ভাঙ্গি গেছে, তাপ পাইয়া হে বানাইছে কিতা PbO আর লগে বানাইছে NO2 আর লগে বানাইছে O2 তো গ্যাস, হে তো আমরা দেখতাম না, আমরা চোখে দেখতাম না, একটা আমার লাগিয়া বর্ণহীন তার। আর NO2 গ্যাস, কিন্তু NO2 গ্যাস কিন্তু তার রং কিতা বাদামি। তো পরীক্ষার প্রশ্ন আইব যে বাদামি দুয়া নির্গত হয় হে গুয়া কোনটা? তো দুয়া কোনটা? NO2। আর বাকি দুয়া কোনটা থাকে? অক্সিজেন, ঠিক আছে? মার একটা প্রশ্ন আইতে পারে লেড নাইট্রেট রে উত্তপ্ত করলে কিতা হয়? তো তুমি দেখবা লেড নাইট্রেট উত্তপ্ত করলে লেড নাইট্রেট একটা কিতা হয় মানে আমরা কিতা ভাঙ্গে বানায় কিতা আমরা একটা বানায় লেড অক্সাইড বানায় আমরা, আর লগে বাদামি রঙের ধুমা বার হয়। বাদামি রঙের ধুমা একটা কিতা আমরা NO2 নাইট্রোজেন অক্সাইড, আর যেটা ধুমা বর্ণহীন একটা কিতা আমার অক্সিজেন, ঠিক আছে? মার আর তে পুরা কোয়েশ্চেনও দুইটা জিনিস ইম্পর্টেন্ট, কোন ধরনের বিক্রিয়া একটা হতে পারে, একটা এক ধরনের কিতা বিক্রিয়া ফিউশন বিক্রিয়া, একটাও কিতা এক ধরনের ফিউশন বিক্রিয়া। ও আমার কার্য 1.6 কমপ্লিট। আমরা তো একটা কিতা হয় লগে লগে হইবা একটা হলুদ রঙে কিতা হয় আমরা গেছে চেঞ্জেস হয়, ঠিক আছে? তো লেড নাইট্রেট একটা সাদা থাকে ইউজুয়ালি, হে হইব কি হোয়াইট কালার, আর লগের গরম করার লগে কিতা বার হইছে ধোঁয়া বার হয়ে যাইব, আর একটা বাদামি রঙের ধোঁয়া বার হয়ে যাব। বাদামি রঙের ধোঁয়া এর নাম কিতা? নাইট্রোজেন অক্সাইড। আর পুরা বিক্রিয়া তুমি লেখা লাগবো, আওয়া লাগবো তোমার। আমরা কার্য 1.6 আমরা বুঝাইলাম, পাইছি কিতা আমরা ওগুরি আমরা শর্টকাট লিখি আমরা। তো
তোরা আমি অত জ্যাদা এমফাসাইজ মানে ডিপ যে না উপর উপর রাখে যাতে সহজে তুমি বুঝতে পারো। তো লইছি আমরা PbNO3 টুয়াইস, লইছি লেড নাইট্রেট গরম করছি, তারে আমরা পাইছি আমরা 2PbO প্লাস পাইছি আমরা 4NO2 প্লাস পাইছি আমরা O2। যখন তুমি বেলা করে দেখলে তোমার আমরা বিক্রিয়া পুরাপুরি কমপ্লিট। আর যদি বিক্রিয়া পুরা কমপ্লিট হয় না, তুমি কিতা করো আগে 2 একটা লাগাই দিও, সেই মনে হয় আগে একটা 2FeSO4 2PbNO3, ঠিক আছে। দুইটা বিক্রিয়া করলাম 1.6 1.5 দুইটা লিখলাম মনো। 1.7 এ কিতা কইছে 1.7 আমরা একটা বড় একটা দেখো 1.7 কিন্তু বহুত কমপ্লেক্স। আমরা এখন 1.7 ডে আমরা বোঝার চেষ্টা করি। 1.7 এ কিন্তু একটা মগ লো হইছে, মগ লইয়া মগ নিয়ে দুইটা ছিদ্র করা হইছে, ছিদ্র করে রাবার কক বয়ানি রাবারের স্ট্রেপার বয়ানি হইছে, বয়াইয়া দুইটা ইলেকট্রোড লাগাইছি, ইলেকট্রোড দুইটা লাগাইছি। ইলেকট্রোড মানে কিতা যেগুন্তর মাঝে দিয়ে আমরা ইলেকট্রিসিটি আওয়াজ হওয়া করব। একটা ইলেকট্রোড প্লাস একটা কিতা মাইনাস, মাইনাস হলো ওগুলো কি ক্যাথোড CHOD ক্যাথোড ক্যাথোড, ঠিক আছে। আর একটা কিতা আমরা মাইনাস প্লাস হলো ওগুলো গিয়া অ্যানোড, প্লাস হলো একটা অ্যানোড, প্লাস হলো ওগু অ্যানোড আর মাইনাস হলো ওগু ক্যাথোড। এই দুইটা খারে দি বানাইল থাকে, যদি পরীক্ষার প্রশ্ন হয় এই দুইটা হলো গিয়া গ্রাফাইট দি বানাইল থাকে, খারে দি বানাইল থাকে গ্রাফাইট দি বানাইল থাকে। কেন গ্রাফাইট? কারণ গ্রাফাইটে কিতা হয় পরিবহন বিদ্যুৎ পরিবহন করতে সাহায্য করে। তো গেল দুইটা মাত। নেক্সট আমরা কিতা করবো একটা দুইটা পরীক্ষা নলি লইমু, পরীক্ষা নলি দুইটা লইমু, দুইটা পরীক্ষা নলিরে আমরা লইমু দুইটা। আর অগুরে আমরা জল পূর্ণ করবো, কিতা করবো আমরা জল পূর্ণ করবো, মগটা বেলা করে বুড়িমু পুরা, ঠিক আছে। করিয়া অগুন্তর মাথার ব্যাটারি লাগাইমু, ব্যাটারিগু লাগাইমু, ব্যাটারি প্লাসের লগে প্লাস মাইনাসের লগে মাইনাস, প্লাস আইব এনোডের লগে আর মাইনাস যাইব ক্যাথোডের লগে। যদি পরীক্ষা প্রশ্ন হয় কোন ধরনের ব্যাটারি, মনে রাখবা ডিসি ব্যাটারি, কোন ধরনের ব্যাটারি ডিসি ব্যাটারি, ডাইরেক্ট কারেন্ট আলা একমুখী বিদ্যুৎ প্রবাহওয়ালা। এসি লইতাম না আমরা, অল্টারনেট দুই ধরনের ব্যাটারি থাকে এসি আর ডিসি, আমরা লইমু খারে একমুখী বিদ্যুৎ প্রবাহওয়ালা, ঠিক আছে। আইতো না পারে কোশ্চেন বাট দিলাইতে পারে যদি ডিপ লেভেল যায়। তো কোন ধরনের ব্যাটারি আমরা এখানে ডিসি ডাইরেক্ট কারেন্ট আলা একমুখী বিদ্যুৎ প্রবাহওয়ালা ব্যাটারি লইছি আমরা। কেন লইছি? কারণ বিদ্যুৎ ডাইরেকশন এক হইতো, বিদ্যুৎ ডাইরেকশন পরিবর্তন হইতো না, ওটা লাগে লইছি কারণে আমরা একমুখী বিদ্যুৎ প্রবাহওয়ালা ব্যাটারি, ঠিক আছে। মার নেক্সট আমরা লইলাম টেস্ট টিউব, টেস্ট টিউব কিন্তু আমরা উল্টাইয়া আনি অন হারাইলাম ওলা, ঠিক আছে। খার মাথাত ইলেকট্রোডের মাথাত খারে বইলাম, টেস্ট টিউবরে বইলাম। চিত্র মানে ক্লিয়ার দেখবা তুমি দেন, চিত্র নিচে ইলেকট্রোড গ্রাফাইটের রড, ঠিক আছে, গ্রাফাইট লেখা আছে। আর দুপুরে দিয়ে খেয়ে বইল আমরা অগুন্তরে নিয়ে ওলা বালা করে দেখো ওলা আছে তো, আমরা ওলা আছে তো সিধা উল্টাই নিয়ে বইলাম, ঠিক আছে। বইয়ে আমি সুইচ দিলাম, মনে রাখবা এখানে জলের মাঝে খারে মিলানি হয় H2SO4 অম্ল মিলানি হয় H2SO4, সেখানে দেওয়া যাতে মুক্ত আয়ন সৃষ্টি হইতে পারে। কেটা সৃষ্টি হইতে পারে? মুক্ত আয়ন, যাতে মুক্ত আয়ন কেটা কইছি মুক্ত আয়ন না হইলে বিদ্যুৎ পরিবহন হওয়া সম্ভব নয়। কারণ আমরা ইলেকট্রোড ইনটাকি অনত আছে, ইনটাকি ইনো কারেন্ট রেখে নিত, তো নিব খে মুক্ত আয়ন নিব, ঠিক আছে। H2SO4 তে বাঙ্গিলে বনে H প্লাস আর SO4 2 মাইনাস, তো ইনো হে মুক্ত আয়ন ও দুইটা আয়নে বিদ্যুৎ অন্তকে ন লয়া যায়। তার লাগে আমরা খারে যোগ করি H2SO4 যোগ করি বা অম্লরে যোগ করি এগুর মাঝে, ঠিক আছে। জলের মাঝে অম্ল মিলানি হয়। পরীক্ষার প্রশ্ন কিতা কিতা আইতে পারে ওগুলো আমরা মেইন মাত। তো ওইসে কিতা আমরা সোফার তো বুঝলাম, আমরা মগেগুলো লইয়া নিচে খানা করিয়া দুইটা ইলেকট্রোড বইলাম, ইলেকট্রোড খারে দিয়ে বানাই গ্রাফাইট দিয়ে বানাই, এগু প্লাস হলো হয় অ্যানোড আর মাইনাস হলো হয় ক্যাথোড। দুইটা নিয়ে ব্যাটারি এগুর প্লাস লগে মাইনাস লগে লাগালাম, ব্যাটারি কিটা হলো ডিসি ব্যাটারি আমরা লইলাম, ঠিক আছে। এখন আমরা সুইচ অন করলাম, সুইচ অন করলে দেখমু কিতা, সুইচ অন করলে দেখমু ও যেন আমার খারে বয় আমি আগলা করে ইলেকট্রোড যে আছে, দুই ইলেকট্রোড আছে এমনে, আর ইলেকট্রোডের মাথাত খেয়ে বইল আমার টেস্ট টিউব বয়, ঠিক আছে। টেস্ট টিউব বয় দেখমু আমি টেস্ট টিউব তো ফানি তাহার লাগে, টেস্ট টিউব যখন আমি উল্টাই এনে হারাইমু তো টেস্ট টিউবের ভিতরে ফানি আইব, তো আমি দেখমু কোনো ফুরি বনা সৃষ্টি হয়েছে, ভিতরে বুদবুদ সৃষ্টি হয়েছে। বুদবুদ সৃষ্টি বুঝাই বুঝেন কারেন্ট দেওয়ার লগে লগে গ্যাস বনা কিতা হয়েছে ভিতরে সৃষ্টি হয়েছে। তো একটার মাঝে সৃষ্টি হইব গিয়া গ্যাস একটা, আর এগুলোর মাঝে গ্যাস একটা। কারণ আমরা যে লইছি কারণ জল মানে কিতা আমরা সিম্বল তারে বুঝাইমু H2O দিয়া, আর কারেন্ট দেওয়ার লগে লগে জল একটা ভাঙ্গিয়ে বনবো H2 প্লাস বনবো O2। কারেন্ট দেওয়ার লগে লগে জল একটা H2O একটা ভাঙ্গিয়ে বনবো H2 আর O2, ঠিক আছে। দেখমু আমরা দুইটার মাঝে দুইটা গ্যাস বনের দুইটার মাঝে, এগুর মাঝে দেখমু বেশি গ্যাস বনের, এগুর মাঝে গ্যাস দেখমু কিতা বনের বেশি গ্যাস বনের, আর এগুর মাঝে গ্যাস কম বনের, ঠিক আছে। যেগুর মাঝে বেশি গ্যাস বনের একটা হাইড্রোজেন, একটা কিতা আমরা হাইড্রোজেন,
আর যেগুর মাঝে কম গ্যাস বনে রকটা কিতা আমরা অক্সিজেন। মনে রাখবাই হাইড্রোজেন বনে কেথোডো, কেথোডো খেয়ে বনে হাইড্রোজেন বনে, আর এনোডো বনে কোন গ্যাস? এনোডো বনে অক্সিজেন গ্যাস, আর কেথোডো বনে হাইড্রোজেন গ্যাস। মনে রইতো কিনা বড় সমস্যা, তোমার সমস্যা নাই, সমস্যার সমাধান আছে। কেথোডোর মাঝে এইচ আছে না আমরা, এইচ টাকার লাগি হাইড্রোজেন বনে। মনে রাখবা বলা ক্যাথোডর মাঝে ক্যাথোড বানানোর এইচ টাকার লাগিয়া ক্যাথোডের মাঝে খেরে বনে হাইড্রোজেন বনে, মনে রাখার লাগিয়া, ঠিক আছে। আর এনোডোর মাঝে আমরা হাইড্রোজেন নাই মানে খেয়ে বনে অক্সিজেন বনে। দেখো ভাই ইনো ও আছে ওলা ইলা মাত নাই, আমি জাস্ট বুঝাইবার লাগে হইয়ার ক্যাথোডের মাঝে এইচ টাকার লাগে হাইড্রোজেন বনে ক্যাথোডো। আর মনে রাখার লাগে এনোডোর মাঝে তো আমরা একটা মনে হলে আরেকটা মনে রল, গ্যাস তো দুইটাও বনে হাইড্রোজেন অক্সিজেন। তো ক্যাথোডো এইচ টাকার লাগে ক্যাথোডের মাঝে হাইড্রোজেন বনে, আর এনোডো খেয়ে বনে অক্সিজেন বনে। তো কোনটার মাত্রা বেশি হয় ক্যাথোডো না এনোডো? অবভিয়াসলি ক্যাথোডো, কারণ ক্যাথোডো খেয়ে বেশি, হাইড্রোজেন বেশি থাকে। তো হাইড্রোজেন থাকে প্রায় 2 গুণ, যতক্ষণ অক্সিজেন থাকবে তার 2 গুণ। মনে করো অক্সিজেন যদি 2 গ্রাম অক্সিজেন হয়, 4 গ্রাম খেয়ে থাকবো গিয়ে আমার হাইড্রোজেন থাকবো, যতক্ষণ অক্সিজেন এর 2 গুণ হাইড্রোজেন থাকবো আমার, ঠিক আছে। কোশ্চেন আইতে পারে এই মানে বিদ্যুৎ দ্বারা বিশ্লেষণ খার জলর বিদ্যুৎ দ্বারা বিশ্লেষণ ক্যাথোডের মাঝে কোন গ্যাস বনে, এনোডো কোন গ্যাস বনে? ক্যাথোডের মাঝে হাইড্রোজেন বনে, এনোডোর মাঝে অক্সিজেন বনে। কোনটার মাত্রা বেশি? হাইড্রোজেনের মাত্রা বেশি। কত গুণ? 2 গুণ। কার তুলনায়? অক্সিজেনের তুলনায়। গেল রড ইলেকট্রোডিকো হারে দি বানাইল, গ্রাফাইট দি বানাইল, গ্রাফাইট বই দেখো লেখা আছে গ্রাফাইট দি বানাইল। আর ব্যাটারি ধর্ম কিতা? ডিসি ব্যাটারি, এগুলো ইম্পর্টেন্ট মাত। এখন আমি কিতা করলাম, দয়টা আমার যে টেস্ট টিউব দয়গু তো পুরাপুরি কারেন্ট দেওয়ার থাকলো, গ্যাস বনার থাকলো। যখন গ্যাস বনে গেল আমি টেস্ট টিউব ওগুন তোর উঠাইলাম, দয়গু টেস্ট টিউব উঠাইলাম। টেস্ট টিউব মনে করো ওগু আমার এনোড টেস্ট টিউব, ওগু আমার ক্যাথোড টেস্ট টিউব। আমি ওগু ক্যাথোড ওগু এনোড, ঠিক আছে। এনোড ক্যাথোড, ওগু গ্রিন ওগু ব্লু একটা আমার ক্যাথোড আর একটা আমার এনোড। আমি জয়গুর টেস্ট টিউবে যখন গ্যাস ভরে গেল আমি জয়গুর টেস্ট টিউব ওগুন তোর উঠাইলাম, উঠিয়ে লগে লগে আমার বুড়ি টিপ দিয়া বন্ধ, আমার বৃদ্ধাঙ্গুল দিয়া বন্ধ করলাম যাতে গ্যাস বাড়িয়ে যায় না। নিয়া দয়টারে ওগু আমার ক্যাথোড ওগু আমার এনোড, দয়টারে নিয়ে আমি কিতা করলাম, ফার্স্টে আমি খুললাম আমার ক্যাথোড খুললাম বা আমার এনোড যেগুলো তোমার লাগে, আমি ক্যাথোড খুললাম। ক্যাথোড খুলিয়ে নিয়ে একটা জ্বলন্ত মোমবাতি, একটা জ্বলা মোমবাতির সামনে নিলাম। আমি কারণ নিলাম আমার ক্যাথোড নিয়ে, ক্যাথোডের মাঝে গ্যাস আছে বন্ধ করা, আমি গ্যাস আতলা খুললাম, গ্যাস বারো এখানে যাব, ক্যান্ডেলও যাইব না। দেখবো আমি লগে লগে ক্যাথোডের যে গ্যাস ওটা কিতা করবো কি মোমবাতিও কিন্তু সামনে যাওয়ার লগে লগে আগুন ধরবো আর টপ করে সাউন্ড করবো, হলো সাউন্ড করবো, টপ সাউন্ড করবো, পপিং সাউন্ড হয়ে গেলে। তো পপিং সাউন্ড যে বনছে একটাই বুঝাইবো ক্যাথোডের মাঝে কোন গ্যাস আছে? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসে পপ সাউন্ড করে। আর ইগুর মাঝে এনোডের মাঝে অক্সিজেন আসলো, অক্সিজেন নেয় যেমনি কুলমো মোমবাতির সামনে দেখমু জ্বলিয়া উঠছে কিন্তু আগুন ধরতো না, পপ সাউন্ড করতো না। তো যেটায় পপ সাউন্ড করবো ওটা আমার হাইড্রোজেন খানো থাকবো, ক্যাথোডে থাকবো। আর যেটায় জ্বলিয়া উঠবো খালি শুধুমাত্র ওটা কিন্তু আমার অক্সিজেন। ওই লগি আমার পুরা 1.7 কার্যর মাত কথা। ইম্পর্টেন্ট মাত কিন্তু লাস্টে কইছি আমি, কারণ যে পপিং সাউন্ড করে বাড়াইবো হে আমার হাইড্রোজেন, আর হাইড্রোজেন গ্যাস খানা বনবো, ক্যাথোডে বনবো। তুমি তেম বালা করে কার্য একবার ফড়িও, গড় গিয়ে কার্য একটা বালা করে দেখিও নিজে দই পায়। তো ফাইলাম কিতা কার্য থেকে আমরা যখন জল রে কিতা দিই আমরা বিদ্যুৎ দিই, আমরা বিদ্যুৎ দিলে জল ভাঙ্গিয়ে বনে হাইড্রোজেন বানায় আর কিতা বানায় অক্সিজেন বানায় আমরা, ঠিক আছে। গেল মাত একটা কার্য 1.7 শেষ। আমরা এখন কার্য আইমু 1.8। কার্য 1.8 কিতা কইছে আমরা দেখমু। কার্য 1.8 আমরা কইছে আমরা একটা চীনা মাটির থালায় আমরা থোড়া পরিমাণে কিতা লইমু সিলভার ক্লোরাইড লইমু আমরা AgCl or AgBr, সিলভার ক্লোরাইড ইয়া সিলভার ব্রোমাইড দুটো সেম আমরা কার্য, ঠিক আছে। লইমু আমরা লোয়ার পরে দেখমু কিতা আমরা মনে রাখবা তার রং সাদা, তার রং কিতা আমার সাদা, সিলভার ক্লোরাইড আমরা ওগুলি কইছি আমরা, ঠিক আছে। এগো আমরা দিয়ার না লইছি সিলভার ক্লোরাইড লইছি 2 গ্রাম তোড়া লইছি আমরা। আর লইয়া ওগুলি কিতা করলাম কত সময় কুল লাগিয়া সূর্যের আলোত কিতা করলাম রাখি দিলাম, সূর্যের আলোত রাখি দিলাম 20 মিনিটের লাগান বা 15 মিনিটের লাগান বা কত সময়ের লাগে রাখি দিলাম। কত সময় পরে দেখমু ইয়া সাদা রঙকে বদলিয়া কিতা হয়ে গেছে ধূসর হয়ে গেছে। ধূসর বর্ণ না বুঝলেও না বোর্ডও দেখিলাও সাদা ধূসর, ওগু গ্রে কালার ধূসর বর্ণ আর হোয়াইট কালার তো সাদা বুধ ভরাই গান সাদা ধূসর, ঠিক আছে। তো দেখমু আমি কত সময় পরে দেখমু ইয়া রাখলাম সাদা কিন্তু ওই গেছে ধূসর, কেন হইলো? কারণ সূর্যের আলোস দেওয়ার সঙ্গে সঙ্গে সিলভার ক্লোরাইডকে ভাঙ্গিয়া বনবো সিলভার আর ক্লোরিন, ভাঙ্গে যাব। সিলভার ক্লোরাইড ভাঙ্গে 2 পার্ট হয়ে যাব, সিলভার আর ক্লোরিন। আরো সিলভার ক্লোরাইডকে সিলভারে বনান লাগিয়া ইগু ক্লোরিন তো গ্যাস হাতো গেল গিয়া বাকি রয়েছে একটা সিলভার, ও সিলভার ক্লোরাইডকে সিলভারে বনান লাগিয়া রং কিতা ধূসর হয়ে গেছে। সেম ওগুলো আর একটা বিক্রিয়া আছে আমরা তো ফাইলাম কিতা বিক্রিয়া আমরা
2AgCl রে ভাঙ্গিলে বনে কোন সময় বনে সূর্যের আলো দিলে ভাঙ্গিব না ভাঙতো না Ag+ কে আমরা Cl2 আর একটা আছে সিম আমরা AgBr আলা তো 2Ag+ কিটা আমরা Br2 দুইটা পাইলাম তো আমরা কার্য কেন শেষ তো কার্য কিটা সিম্পল সূর্যালোকে সিলভার ক্লোরাইড রাখো কত সময় পরে দূষর বন্যা কেন হইলো কারণ সূর্যালোকে সিলভার ক্লোরাইড বিয়োজিত হয় ভাঙ্গি গেছে বিয়োজিত হইয়া বানাইছে সিলভার আর ক্লোরিন ওটার লাগে রং সাদাটা দূষর হয়ে গেছে কার্য সোজা একবারে বুঝাই পায় এখন আমরা যেটুকুন বুঝাইলাম কার্য সাইডটা বুঝাইলাম সাইড কার্য দিয়ে আমরা বিয়োজনটা বুঝি দেখো বালা করিয়া সব বালা করি দেখো কার্য দেখো বিক্রিয়ক আগবাজরে হয় বিক্রিয়ক একটা বিক্রিয়ক কয়েকটা বিক্রিয়াজাত একটি মাত্র বিক্রিয়ক থেকে কয়েকটি বিক্রিয়াজাত একটি বিক্রিয়ক কয়েকটি বিক্রিয়াজাত একটি বিক্রিয়ক কয়েকটি বিক্রিয়াজাত একটি বিক্রিয়ক কয়েকটি বিক্রিয়াজাত একটি বিক্রিয়ক কয়েকটি বিক্রিয়াজাত যে ধরনের বিক্রিয়ায় একটি বিক্রিয়ক শুধুমাত্র একটা হইব আর বিক্রিয়াজাত কয়েকটা হইব সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় বিয়োজন বিক্রিয়া যে ধরনের বিক্রিয়ায় একটি বিক্রিয়ক বিয়োজিত হয় একাধিক বিক্রিয়াজাত পদার্থ সৃষ্টি হয় তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া বিয়োজন তিন ধরনের হইতে পারে তাপ দিয়ে হইতে পারে তাপীয় বিয়োজন বিদ্যুৎ দিয়ে হইতে পারে বিদ্যুৎ বিয়োজন আর সূর্যালোক দ্বারা বিয়োজন হইতে পারে তো তোমার জানা एग्जाम তিনটা তুমি জানা রাখবো আমি তাপীয় বিয়োজনের দুইটা উদাহরণ দিলাম বিদ্যুৎ দ্বারা একটা দিলাম আর তোমার সূর্যালোক দ্বারা দুইটা দিলাম মনে রাখবা এই যে দুইটা আছে এগুন্তরে এই যে দুইটা বিক্রিয়া দুইটা সাদা কালো ফটোগ্রাফিত খামো লাগে সাদা কালো মানে ব্ল্যাক এন্ড হোয়াইট BW ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফিত খামো লাগে কোন দুইটা বিক্রিয়া ও দুইটা বিক্রিয়া সাদা কালো ফটোগ্রাফিত খামো লাগে एग्जाम কোশ্চেন হইতে পারে সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হওয়া বিক্রিয়া দুটি লিখো ও দুইটা বিক্রিয়া ঠিক আছে ওই লগে আমরা বিয়োজন মানে একটা বিক্রিয়ক একটা হইব বিক্রিয়াজাত কয়েকটা হইব ঠিক আছে মাত গেল আমরা বিয়োজনে আমরা চ্যাপ্টারের লাস্ট টপিক রইছে আমরা খারে করব আমরা ট্রাই করব সংযোগ রে বুঝা আর সংযোগ পরে আমরা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট আমরা এক চ্যাপ্টারটা আমরা অলমোস্ট কমপ্লিট করে লইছি এক ভিডিওর মাঝে যারা স্টে করছো থ্যাংক ইউ সো মাচ আই থিংক मतलब इट्स अ टफ जॉब बिकॉज ये लोग এক জোর লগে তুমি একটা ছুঁয়ে থাকা আর কমপ্লিট করা বহুত বড় একটা কিন্তু রেসপন্সিবিলিটি আর রেসপন্সিবিলিটি ও পিপলে করতে পারবো যার মাঝে কিতা আছে জুনুনিয়ত আছে আদারওয়াইজ ইটস ইম্পসিবল বিকজ এই লোকে তোমার জোশ না থাকলে কাম হইতো না বিকজ এই লোকে বহুত টাফ জব তো সংযোগ বিক্রিয়া বুঝাইতে গেলে আমরা সাহায্য লইমু কার্য 1.4 এই পুরা বুঝতে আমরা সাহায্য লইমু কার্য হারে 1.4 দিয়ে আমরা কার্য সাহায্য লইমু আমরা ঠিক আছে কার্য 1.4 এর সাহায্য লইমু আমরা কেন কিতা সাহায্য আমরা দেখি কার্য 1.4 এ কিতা হয় আমরা একটা বিকার লইমু আমরা আর বিকারের মাঝে আমরা লইমু কুইক লাইম কার লইমু কুইক লাইম अब কুইক লাইম জিনিস কিতা আগে আমরা তারে তোলা দেখি কিতা है জিনিস ঠিক আছে আমরা বাজার থেকে যেন সুনার প্যাকেট আনি সুনার প্যাকেটরা থাকে না চুন থাকে তো একটা দেখো অ্যাকচুয়ালি আমরা ইন্ডাস্ট্রিত লয় চুনশিল কিতা লয় চুনশিল যেগুলো কয় লাইম স্টোন ইন্ডাস্ট্রিত চুনশিল থেকে গরম করিয়া বানায় চুনশিল মানে এগুলো সমুদ্রে লগিয়া CaCO3 যখন ওগুরে আনিয়া যখন ইন্ডাস্ট্রিত আনিয়া যখন তাপ দে গরম করে ভাঙ্গে তখন হে ভাঙ্গিয়া বনে CaO ওগুরে কই আমরা কুইক লাইম মার্কেট থেকে আমরা কুইক লাইম আনি ঠিক আছে শুন কইতে আমরা অ্যাকচুয়ালি কোনটা আনি সুন্দর প্যাকেট বলতে খালি আনি কুইক লাইম আনি আমরা আনলাম কয়েক টুকরা কুইক লাইম আনিয়া জল মিলাই দিলাম প্রশ্ন কইব আমরা তাপ অনুভব করছিনি তাপের তারতম্য বুঝছিনি দেখমু বিরানির লগে লগে আমার পাত্র একটা গরম হয়ে গেছে আস্তা খান থেকে পুরা গরম হয়ে গেছে আমার ফুরি উঠে আমার বুদ উঠে আর পুরা গরম হয়ে গেছে আমার কিতা হইছে কেন তো দেখো আমি লইছি কারে কুইক লাইম CaO আমি মিলাইছি কারে তার লগে জল মিলানির লগে লগে তারা দুইটা বিক্রিয়া করে বানাইছে CaOH2 তারে কয় শীতলিত চুন হয় তারে ঠিক আছে ও শীতলিত চুন বনে গেছে লগে লগে CaO কুইক লাইম জল লগে মিলিয়া বানাইছে শীতলিত চুন আর লগে উৎপন্ন হইছে সে আমরা তাপ তো মানে তাপ হে নির্গত হয় বারোই জীবিকান থেকে কত সময় পরে ঠান্ডা হয়ে যাব হে আর চুন যেগুলো কিতা আসলো চুন কুইক লাইম শক্ত আসলো পাত্রের মতো শক্ত আসলো একটা কিতা নরম হয়ে গেছে ঠিক আছে মাত ওই লগে আমরা বিক্রিয়া এখানে সংযোগ বিক্রিয়া মানে দেখো বিক্রিয়ক কয়টা এখন দুইটা কিন্তু বিক্রিয়া জাত কয়টা আমরা একটা তাপ তো শক্তি বাড়ে যাব গিয়া তো যে বিক্রিয়ার মাঝে দুইটা বিক্রিয়ক দুইটা বা তিনটা দুই বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয় শুধুমাত্র একটি মাত্র বিক্রিয়া জাত বানায় তারা কই আমরা সংযোগ আর বিয়োজনগর উল্টা কারণ বিয়োজনে আমরা একটা বিক্রিয়ক থেকে কয়েকটা বিক্রিয়া জাত বানাই আমরা ইগুত
কয়েকটা বিক্রিয়ক থাকে, দুই বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে একটি মাত্র বিক্রিয়াজাত সৃষ্টি হয়, আর বিয়োজনে একটি বিক্রিয়ক থেকে দুই বা ততোধিক বিক্রিয়াজাত দ্রব্য কিতা হয় সৃষ্টি হয়। উল্টা ধরে এগারোগুলো উল্টা। তো এখানেও আমরা কার্য সুজা একবারে গরম হয়েছে নি, ওই গরম হয়েছে। কেন গরম হয়েছে? কারণ কুইক ল্যাম্প জলের লগে মিলিয়ে বানাইছে শীতলিত চুল, যার লাগে গরম হয়েছে। ঠিক আছে কাম? এখন দেখো মাত, আমরা যে বাড়িতে চুন কাম করি, চুন দিয়া রং দিনে আমরা কোনটা ব্যবহার করি? আমরা দেওয়ালা ব্যবহার করি, এখানে আমরা CaOH2, কিন্তু অ্যাকচুয়ালি খারাপ হয়ে আমরা CaO ওগুলি ব্যবহার করি, কিন্তু কোন রূপে লাগাই আনি আমরা ভালো, আমরা লাগাই CaOH2। ঠিক আছে? তো আমরা যখন বাড়িতে চুন কাম করি, চুন দেওয়ার লগে লগে কিন্তু লগে লগে দুই ওয়ালের চুন দেওয়ার লগে লগে আমরা পেন্ট করার লগে লগে কিন্তু কিতা না আমরা দেওয়াল চকচকে হয় না, 2-3 দিন পরে চকচকে হয়। কেন হয়? কারণ ওই যে আমি লাগাইছি ওয়ালের মাঝে CaOH2, হে খার লগে মিলে যায় বায়ুমণ্ডলের যে কার্বন ডাই, আমার মনে করো ও ওয়াল আমি চুন লাগাইলাম, আর এই ওয়ালের বারে তো বায়ুমণ্ডল নানি, বায়ুমণ্ডল খেয়ে আছে, সূর্যের আলো আছে, আর কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইড তার লগে মিলি গেল লগে লগে, কার্বন ডাই অক্সাইড মিলার লগে লগে হে কার্বন ডাই অক্সাইডের লগে মিলিয়ে বানাই দিল CaCO3 আর H2O। H2O বাষ্প হইয়া কিতা হইলো, বা তরল দেখলো বাষ্প হইয়া গেল গে বায়ুমণ্ডল, সূর্যের আলোয় পড়লো, সূর্যের আলো পড়ার লগে লগে জল বাষ্প হইয়া বায়ুমণ্ডল আই গেল। আর যেন CO3 বনছে, এগুলো একদিনে বনতো না, 2-3 দিন সময় লাগবে, 4-5 দিন সময় লাগবে সূর্যের আলোর ফলে আমরা বিক্রিয়া একটা হইব। তো ওয়ার লগে লগে ওই যে CaOH2 লাগাইছিলাম শীতলিত চুন, হে বনে গেছে CaCO3, আর একটা খার সংকেত, মার্বেলের সংকেত, মার্বেলের সংকেত। আর ও CaOH2 বনার লাগে কিতা হইছে আমরা দেওয়ালে 2-3 দিন পরে কিতা হয় চকচক করে। ঠিক আছে মাত? ওই লগে আমরা খারে মাত সংযোগ বিক্রিয়া। আর উদাহরণ বই দেওয়া আছে, একটা আছে কার্বনের দহন C+O2 CO2, দুইটা বিক্রিয়ক একটা বিক্রিয়াজাত কিতা বিক্রিয়া? সংযোগ বিক্রিয়া। জল সৃষ্টি হওয়া 2H2+O2 মিলিয়া বানায় 2H2O, এখানে দেখো কিতা বিক্রিয়া? সংযোগ। দুইটা বিক্রিয়ক একটা বিক্রিয়াজাত, সব জল সৃষ্টি হওয়া, কয়লার দহন, আমরা কুইক লাইমের কিতা জলের লগে মিশ্রণ, সব কিতা বিক্রিয়া? সংযোগ। কারণ সবার ক্ষেত্রে বিক্রিয়ক দুইটা, বিক্রিয়াজাত কয়টা? আমরা একটা। বিক্রিয়ক দুইটা, বিক্রিয়াজাত একটা। বিক্রিয়ক দুইটা, বিক্রিয়া যে ধরনের বিক্রিয়ায় শুধু দুই বা ততোধিক বিক্রিয়ক মিলিয়ে একটা কিতা বনে বিক্রিয়াজাত, মানে তারা কিতা হয় আমরা সংযোগ বিক্রিয়া হয়। সংযোগের খাম আমরা কমপ্লিট। একটা ছোট্ট টপিক আমরা বাকি আছে, যেগুলো আমরা না সইলে আমরা চ্যাপ্টার কিতা অন না কমপ্লিট অন না, বিকজ আমরা অতখান গেছি যখন, আমরা পুরা গেছি যখন, তারা তোরা জানি, আমরা না জানলে আমরা চ্যাপ্টারটা ইনকমপ্লিট লাগবো। আমরা দুই ধরনের বিক্রিয়া আরো আমরা তোরা জানিলেই, যেগুলোর উপরে কোয়েশ্চেন্স আমরা দিলেইতে পারে। একটা হলো কি আমরা তাপ বর্জি বিক্রিয়া এক্সোথার্মিক, একটা তাপ গ্রাহী বিক্রিয়া। যদি কোনো বিক্রিয়াতে শক্তি কিতা হয়, শক্তিরে শোষণ করে, শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, তারা কয় তাপ বর্জি। আর যদি কোনো বিক্রিয়ার মাঝে শক্তি কিতা হয়, শোষণ হয়, কিতা হয়? শোষণ হয়, তো তারা কিতা হয় আমরা তাপ বর্জি। শক্তিরে অ্যাবজর্ব হয়, শক্তিরে লয়, তারা কই আমরা তাপগ্রাহী বিক্রিয়া। তাপরে গ্রহণ করা, তাপগ্রাহী তাপ গ্রহণ করা, তাপ বর্জি তাপ উৎপন্ন, শক্তি কইতে গেলে তাপ বেশিরভাগ আমরা। তো তাপ বর্জি আমরা তোরা আগে যদি দেখলাম খারে খারে কার্বন ডে অক্সিজেনের লগে মিলাইলে বানাইছে কার্বন ডাই অক্সাইড, আর লগে সে উৎপন্ন হয়েছে কেন? তাপ উৎপন্ন হয়েছে। তাপ উৎপন্ন হওয়ার কিতা বিক্রিয়া? তাপ বর্জি বিক্রিয়া। সেম হলা তোরা আগে আমরা কুইক লাইম CaO, কুইক লাইমের লগে মিলাইছি খারে আমরা জল, মিলিয়া বনছে CaOH2, হে হলো কিতা আমরা শীতলিত চুন। শীতলিত চুন বনার লগে লগে কিতা হইছে আমরা লগে হইয়া তাপও কিতা হইছে সৃষ্টি হইছে। তাপ সৃষ্টি হইছে মানে কিতা বিক্রিয়া? তাপ বর্জি বিক্রিয়া, কারণ তাপরে উৎপন্ন হইছে। সেম আরেকু তাপ বর্জি লগে আছে, যেটা বহুত বেশি এক্সাম হয় শ্বসন। শ্বসনে কিতা হয়? তো শ্বসনে কিচ্ছু হয় না। শ্বসনে আমরা গ্লুকোজ যে আমরা খাদ্যটাকে যে গ্লুকোজ বনে, গ্লুকোজ একটা অক্সিজেনের লগে মিলে, গ্লুকোজ একটা অক্সিজেনের লগে মিলিয়া বানায় কার্বন ডাই অক্সাইড প্লাস বানায় জল, আর লগে উৎপন্ন হয় আমরা শক্তি। তো শক্তি উৎপন্ন হয় করিয়া, শক্তি যে উৎপন্ন হইছে না নিও, তাহলে তারা কিতা বিক্রিয়া হয়? তাপ বর্জি বিক্রিয়া। ফের প্রশ্ন হয় শ্বসনকে তাপ বর্জি বিক্রিয়া বলা হয় কেন? তো শ্বসনে কিতা হয়? শ্বসনে গ্লুকোজ অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড জল এবং শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন হওয়ার জন্য ইহাকে বলা হয় তাপ বর্জি বিক্রিয়া। ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইয়াদ থাকা লাগবে, শ্বসন কিতা বিক্রিয়া? তাপ বর্জি বিক্রিয়া। কারণ শ্বসনে গ্লুকোজ খার লগে মিলে, গ্লুকোজ আমরা অক্সিজেনের লগে মিলিয়া বানায় কিতা জল, মানে গ্লুকোজ অক্সিজেনের লগে মিলিয়া বানায় কার্বন ডাই অক্সাইড জল আর শক্তি। শক্তি উৎপন্ন হয়ে করে তারা কিতা কই আমরা তাপ বর্জি বিক্রিয়া হয়। ঠিক আছে? ইনো দেখো সব সমান আছে, কার্বন 6টা, অক্সিজেন 6টা, 2টা 12টা, 6 দুগুণা 12 আর 6 18, হাইড্রোজেন 12টা, 6 দুগুণা 12টা, সব কিতা আছে, সমতুলিত বিক্রিয়া আছে একটা। তো এক্সাম কোশ্চেন আইতে পারে
শোষণকে তাপবর্জ্য বিক্রিয়া বলা হয় কেন সামনে লেখা আছে ঠিক আছে আরো একটা উদাহরণ বই দেওয়া তোমাদের দেওয়া আছে তুমি দেন বই দেখলে ভাইবা অন্য দেখিও লেখা আছে অন প্রাকৃতিক গ্যাসের দহন তো প্রাকৃতিক গ্যাস কইতে আমরা প্রাকৃতিক গ্যাস আরে ভাই আমরা প্রাকৃতিক গ্যাস তো প্রাকৃতিক গ্যাস মেইনলি তাকে মিথেন CH4 আর তারা যখন জ্বালানি হয় যখন একে সাহায্য করে অক্সিজেন লগইয়া বনবো CO2 লগইয়া বাড়াইবো H2 আর লগইয়াকে আমরা তাপ উৎপন্ন হইব ঠিক আছে মাত বা শক্তি একটা শক্তি শক্তি উৎপন্ন করে তার প্রাকৃতিক গ্যাসের দহন কিতা বিক্রিয়া আমরা এক ধরনের তাপবর্জ্য বিক্রিয়া তাপবর্জ্য এক্সোথার্মিক থার্ম মানে কিতা আমরা লাগিয়া হিট ঠিক আছে সেই মানে তাপগ্রাহী যেখানে তাপ শক্তি শোষণ হয় তাপরে কি শক্তি শোষণ হয় মনে করো আমরা করছি তাপগ্রাহী শক্তি শোষণ হওয়া কিছু আমরা করছি আজকেও করছি আমরা যেখানে আমরা লইছিলাম FeSO4 টা বাঙ্গিয়া পাইছি কিতা আমরা Fe2O3 প্লাস পাইছি SO2 প্লাস পাইছি SO3 FeSO4 যে বাঙ্গিছিল এখানে খেল আসলো তাপ লাগছে না আমরা তো তাপ এখানে গ্রহণ করছে আমরা লইছিলাম 2H2O এখানে বিদ্যুৎ শক্তি কিতা করছে বিদ্যুৎ শক্তি লইয়া হে বাঙ্গিয়া বনছে 2H2 প্লাস কিতা আমরা O2 প্লাস কিতা আমরা O2 বনছে সেম হলা যখন আমরা AgCl দিয়ে লইছিলাম খানো সূর্যের আলোর সামনে নিছিলাম তো সূর্যের আলোর শক্তিরে কিতা করছে হে শোষণ করছে মিলিয়া বানাইছে হে বাঙ্গিয়া বনছে Ag2 আর কিতা আমার লাগে 2Ag প্লাস কিতা আমার লাগে Cl2 তো সব ক্ষেত্রে কেন তাপ শক্তি শোষণ হইছে করে তারে তাপগ্রাহী কেন হে শক্তি বিদ্যুৎ শক্তি হইছে করে হে তাপগ্রাহী হে কিতা আমরা তাপগ্রাহী আরেকটা আছে সালোক সংশ্লেষণ एग्जाम আইতে পারে সালোক সংশ্লেষণে কি হয় সালোক সংশ্লেষণ কোন ধরনের বিক্রিয়া আইতে পারে याद রাখবা এক ধরনের তাপগ্রাহী বিক্রিয়া কারণ সালোক সংশ্লেষণে কিতা হয় সূর্য শক্তিরে ব্যবহার করিয়া তাকে কার্বন ডাই অক্সাইড আর জল দুইটা খাল লাগি মিলে সূর্যের আলোর উপস্থিতিতে সূর্যের আলোর সাহায্যে কিতা মিলে কার্বন ডাই অক্সাইড জলে মিলিয়ে বানায় C6H12O6 প্লাস 12 অক্সিজেন তো এখানে কার্বন ডাই অক্সাইড আর জলে মিলিয়া কার উপস্থিতি সূর্যের আলোর উপস্থিতিতে মিলিয়া বানায় গ্লুকোজ আর অক্সিজেন যেহেতু সূর্যের আলোর শক্তি কেন শোষণ হয় তাই ইহাকে বলা হয় কিতা বিক্রিয়া তাপগ্রাহী বিক্রিয়া উইথ দিস আমরা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট আমরা কিতা করছি চ্যাপ্টার ডে ইচ এন্ড এভরি টপিক রে আমরা ডিটেইল এক্সপ্লেনেশন করা ট্রাই করছি শুধুমাত্র একটা টপিক ছাড়া কোনটা আমরা সমতুলিত করা যেগুলো লাগে সেপারেট ভিডিও আমরা আছে কারণ এগুলো এই ভিডিও আনলে বহুত বেশি লেংথ হয়ে যাবে আর কনসেপ্টও ক্লিয়ার হইতো না আমরা ট্রাই করছি কনসেপচুয়াল পার্টটা কভার আপ করা আর সমতুলিত করার লাগে ডিফারেন্ট ভিডিও আছে তোমার চ্যানেলের ডেসক্রিপশনে লিংক পাইবে কমপ্লিট করতে পারবে উইথ দিস আমি চ্যাপ্টার ডে কমপ্লিট আমার আশা থাকবো তুমি চ্যাপ্টার ডে বালা করে বুঝছো চ্যাপ্টারের ডিটেইলস রে গেছো তখন আমার এনসিআরটি থেকে আইতে পারে বা আমরা এক্সামস আইতে পারে সব টপিক আমি কিন্তু কভার আপ করছি আশা করি বুঝাইতে পারছি আর তুমি বুঝছো ইফ আচ্ছা লাগে ইফ তোমার লাগছে আমি তোমার বুঝাইতে পারছি কমেন্ট সেকশনে জানাইও কিলা লাগছে এন্ড আদার পিপলের লগে শেয়ার করো তাদের অত এফর্ট যেন মানে যারা টিচিং লইতে পারেন না কোয়ালিটি তারা যারা টিচ পাইতে পারে ওখান আশা দিলা আরো পিপলের কাছে যাইতে পারে আশা ওখান থাকবো মিলি আমরা নেক্সট ভিডিওর মাঝে